আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন আম্মা বা'দ। যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই নির্ধারিত নিবেদিত। দুরূদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমরা আল্লাহ তাআলার প্রশংসার আদায়ের পরে আমরা আজকে সংক্ষিপ্ত রূপে একেবারে ঘর থেকে শুরু করে হজের বিষয়ে যেথায় যেথায় যেতে হবে এবং যেই কাজগুলো করতে হবে এবং দিন তারিখের সাথে সম্পর্কিত বলা যেতে পারে এক নজরে হজ। ইসলামের রোকনের মধ্যে একটি রোকন হলো হজ, একটি ফরজ ইবাদতের। আর সেই ফরজ ইবাদতটি করার জন্য শারীরিক যেমন সামর্থ্য প্রয়োজন, অনুরূপভাবে আর্থিক সামর্থ্য প্রয়োজন এবং দিন এবং তারিখের সাথে সম্পর্কিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জীবনে মাত্র একবার হজ করেছেন। তাহলে সেই হজের জন্য কি উপায় উপকরণ গ্রহণ করতে হবে, এক নজরে আমরা এই হজ বিষয় আজকে আলোচনা করব। তার মানে ঘর থেকে শুরু করে মক্কাতুল মুকাররমা পর্যন্ত এবং মক্কা থেকে মিনা, মুজদালিফা, আরাফা এবং পুনরায় আবার মক্কাতে এবং এরপরে যদি কারো সম্ভব পরে মদিনা, এরপরে আবার পুনরায় ঘর। তাহলে এক নজরে আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করব, এরপরে বিস্তারিত ইনশাআল্লাহ বিইজনিল্লাহ মা তাওফীকি ইল্লা বিল্লাহ। একজন ব্যক্তি যখন ঘর থেকে বের হবে স্বাভাবিকভাবে হজের যেই প্রকারগুলো আছে এর মধ্যে আমরা হজ্জে তামাত্তু সম্পর্কে আলোচনা করব, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি পছন্দ করেছেন। কারণ হজ্জে কিরান এবং হজ্জে ইফরাদের জন্য বেশ কিছুটা কষ্ট করতে হয় এবং ইহরামের কাপড়েই যতদিন তিনি 10ই জিলহজ আগ পর্যন্ত একই কাপড়ে থাকতে হবে। এই কারণে হজ্জে তামাত্তু হলো উত্তম। তার মানে হলো হজ এবং উমরা একই সাথে। তাহলে ঘর থেকে যখন কোনো ব্যক্তি বের হবে ইহরামের কাপড় পরে অথবা সমস্ত জায়গা মিকাত হিসেবে নির্ধারণ করা হয়েছে সে সমস্ত জায়গাতে গিয়ে তিনি ইহরামের কাপড় পরবেন। তবে যদি মক্কাতে জিদ্দা এয়ারপোর্ট ব্যবহার করা হয় তাহলে জিদ্দা যেহেতু ইহরামের ভিতরে হারামের এরিয়ার ভিতরে, অতএব তাকে আগে থেকেই ইহরামের কাপড় পরে নেওয়া উচিত। বিশেষ করে যারা ঢাকা থেকে যারা যান তারা ঢাকার হাজি ক্যাম্প থেকেই ইহরামের কাপড় পরে নেন গোসল করার পরে, এরপরে ইহরামের কাপড় পরে নেন এবং যখন তারা বিমানে মিকাত এর জায়গা যখন অতিক্রম করেন তখন তাদেরকে অনেক ক্ষেত্রে মুআল্লিমরা বলে দেয়, অথবা বিশেষ করে সৌদি এয়ারলাইন্সে গেলে বিষয়টা তারা জানতে পারেন যে আমরা মিকাত অতিক্রম করতেছি, এবং তখন তারা সেখান থেকে নিয়ত তো আগে থেকেই হয়ে যায়, ঘর থেকে যখন বের হয়ে যায় বাকি তালবিয়া পাঠ মিকাত থেকে শুরু হয়। উমরা যখন মক্কাতে কোনো ব্যক্তি যাবে উমরা করার জন্য, হজ এবং উমরা একই সাথে নিয়ত করবে। যদি আমরা এই বিষয়গুলো ডিটেলস আলোচনা করব, সংক্ষিপ্তভাবে আমি এখানে 2-4 মিনিটের মধ্যে উল্লেখ করতে যাই যে ঘর থেকে মক্কা পর্যন্ত পৌঁছলো। মক্কাতে গিয়ে তিনি উমরা করার জন্য কাবা ঘরে প্রবেশ করবেন এবং কাবা ঘরে প্রবেশ করে মসজিদের জন্য যেই দোয়া আছে সেই দোয়া পড়ে ডান পা দিয়ে প্রবেশ করলেন এবং কোনো রকমের তাহিয়াতুল মসজিদ সেখানে আদায় না করে বরং সরাসরি তারা কাবা ঘর কেন্দ্রিক প্রদক্ষিণ শুরু করবেন। উমরা বিষয়টি আমরা বিভিন্নভাবে জানি, বিধায় আমি সংক্ষিপ্তভাবে উমরার বিষয়টি বলবো। শুধু হজের জন্য যে আলাদা ফরম্যাটে যেই কাজগুলো করতে হয় সেখানে আমি ডিটেলস আলোচনা করার চেষ্টা করব। তাহলে কাবা ঘরে প্রবেশ করে যেখানে হজরে আসওয়াদ সেখান থেকে শুরু হবে এবং ভিড়ের কারণে আমি বলবো যে সমস্ত ভায়োলেশনগুলো হয় সেগুলো সংক্ষিপ্তভাবে উল্লেখ করব। সেটি হলো যে হজরে আসওয়াদ যেখানে লাগানো আছে সরাসরি একেবারে হজরে আসওয়াদ পর্যন্ত পৌঁছা কখনোই সম্ভবপর নয়। অতএব একজন ব্যক্তি ভিড়াভিড়ি মানুষকে কষ্ট না দিয়ে বরং তিনি দেখবেন যে সেই ঠিক বরাবর ডান পাশে লাইট আছে, লাইট দেখে বুঝবেন, কারণ গ্রাউন্ড ফ্লোরে এবং মিজানিন ফ্লোরে ফার্স্ট ফ্লোরে লাইট আছে, সেটাই হলো মূলত আসলে হজরে আসওয়াদের কর্নার। আর সেখান থেকে তিনি কি করবেন, তিনি হজরে আসওয়াদের দিকে
তার ডান হাতকে উঁচু করে শুধুমাত্র বলবেন বিসমিল্লাহি আল্লাহু আকবার, বাস এতটুকুই, হাত নামিয়ে ফেলবেন। ওখানে গিয়ে আপনি যদি না জানেন তাহলে, কারণ পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে লোকজন আসতেছে এবং করতেছে, তা আপনি দেখে দেখে না করে জেনে করা উচিত। কারণ ওখানে গিয়ে দেখবে যে কেউ 2 হাত উত্তোলন করতেছে, কেউ 1 হাত উত্তোলন করতেছে এবং সে হাত আবার চুমু দিচ্ছে, কেউ আবার 2 হাত চুমু দিচ্ছে। না, 2 হাতও উঠাবেন না, 2 হাতে চুমু দিবেন না, 1 হাত উঠিয়ে আবার সেই হাত চুমু দিবেন না। বরং সুন্নাহ হলো যে চুমা দিতেন তখন যখন আপনি যদি হযরত আসওয়াদে স্পর্শ করতে পারতেন, সরাসরি চুমু দেওয়া, অথবা হাত স্পর্শ করেছে তাহলে সে হাতকে চুমু দিতে পারতেন। যেহেতু আপনি দূরে দাঁড়িয়ে আছেন, লোকজনের ভিড় ঠেলে সেখানে যাচ্ছেন না, সম্ভবপর না, তো দূর থেকে আপনি কি করবেন, শুধু বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে হাত উঠিয়ে নামিয়ে ফেলবেন, সে হাতকে আর চুমু দিবেন না। এরপরে আপনার প্রদক্ষিণ শুরু হবে এবং যেই দোয়ায় আপনি পারেন সেই দোয়ায় আপনি পড়বেন, সুনির্দিষ্ট কোনো দোয়া নেই। এভাবে করতে করতে এখান থেকে শুরু হবে 1 চক্কর এবং হজরে আসওয়াদের যে পূর্বের যে কর্নার সেখান থেকে আপনাকে যে দোয়াটি পড়তে হবে সেটি হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। তাহলে আমরা সুনির্দিষ্ট দোয়া পেলাম একটাই, শুধুমাত্র রব্বানা আতিনা ফিদ দুনিয়া। তাহলে আবারও যখন হজরে আসওয়াদের দিকে আসবেন একই কাজ করবেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে হজরে আসওয়াদের দিকে ইঙ্গিত করবেন, হাত নামিয়ে ফেলবেন, 2 হাতও উঠাবেন না, আবার 1 হাত উঠিয়ে সে হাতকে চুমু দিবেন না। এভাবে করে 7 চক্কর প্রদক্ষিণ করবেন। এরপরে মাকাম ইব্রাহিম তথা কাবা ঘরের দরজার দিক থেকে পিছনে একটু সরে সেখানে 2 রাকাত সালাত আদায় করবেন। প্রথম রাকাতে সূরা ইখলাস, প্রথম রাকাতে সূরা কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস। এরপরে আপনি সাফা এবং মারওয়ার দিকে যাবেন। সাফাতে গিয়ে কাবা ঘরের দিকে দাঁড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু অথবা আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার এভাবে করে তাসবিহ পাঠ করবেন এবং হাত উঠিয়ে কাবা ঘরের দিকে ইঙ্গিত করবেন, আবার হাত নামিয়ে ফেলবেন। এরপরে আপনি সেখানে মনে মনে দোয়া পাঠ করতে পারেন। এরপরে আবারও আপনি এই যে তাকবীরগুলো দিবেন, হাত নামিয়ে ফেলবেন, আবারও নিজস্ব কোনো কিছু দোয়া করতে পারেন। এরপরে আবারও হাত উঠিয়ে তাকবীরগুলো দিতে পারেন 3 বার এভাবে। এটা হাদিস থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে করেছেন। যদি আমরা একটু পরে কোন কোন কি দোয়া পাঠ করতে সেই বিষয়গুলো ইনশাআল্লাহ উল্লেখ করব। তাহলে এরপরে সাইড দিকে যাবেন, সাই থেকে আবার সাফার দিকে, এভাবে করে 7 চক্কর হওয়ার পরে মাথার চুল কেটে ফেলতে হবে, নারীরা সামান্য একটু অংশ কেটে ফেললেই হবে। এ হলো আপনার সংক্ষিপ্ত উমরাহ। এরপরে আপনি অপেক্ষা করবেন সৌদি আরবে, হয়তো বা কেউ 10 দিন 15 দিন বা কেউ আগেও যায়, তাহলে আপনার উমরা হয়ে গেছে। এরপরের যে বিষয়টি হলো যেটা মূল হজের প্রোগ্রাম, এটা তো হলো উমরা হয়ে গেছে আপনার। সেটা অন্যান্য বছরের যেই কোনো সময় আপনি এই একই পদ্ধতি যা আমরা সংক্ষিপ্তভাবে বললাম। তাহলে এবার যেহেতু হজের আলোচনা, আমরা বলবো যে আপনি মক্কাতে অবস্থান করতেছেন যখন 8ই জিলহজ হবে। এখান থেকে খুব ভালো করে খেয়াল করুন, যদিও এটারও ডিটেলস আমি পরবর্তীকালে বলবো। তাহলে আপনার উমরা হয়ে গেছে, এবার আপনি সিভিল ড্রেসে আছেন, আপনার জন্য এবার অন্যান্য হালালগুলো হালাল হয়ে আছে। যখন 8ই জিলহজ আসবে, মক্কার যে হোটেলে থাকবেন সেখান থেকে পুনরায় এহরাম বাঁধবেন আবারও, কারণ এটা আপনার উমরা হয়ে আছে কিন্তু এবার আপনার হজের যাত্রা। এবার 8ই জিলহজ পুনরায় এহরাম বাঁধতে হবে। এরপরে খেয়াল করুন, সূর্য ওঠার আগে আপনাকে মিনার দিকে যাত্রা করবেন। 8ই জিলহজ এহরাম বাঁধবেন, এরপরে 8ই জিলহজ সূর্য ওঠার পরে, তার মানে ফজরের সালাত যদি মক্কাতে পড়েন, এরপরে হোটেলে এসে আপনি সূর্য ওঠার পরে মিনার দিকে যাত্রা করবেন। মিনাতে যখন যাবেন সেখানে তাঁবুতে থাকতে হবে। সেখানে ওই দিন আপনি যেহেতু ফজরের পরে রওনা হলেন মিনাতে গিয়ে আপনি কি করবেন, জোহর পাবেন, আসর পাবেন, মাগরিব পাবেন, এশা পাবেন, ফজর পর্যন্ত আপনাকে ওখানে অবস্থান করতে হবে। তাহলে ওই দিন এবং ওই রাত, তার মানে 8ই জিলহজ আপনার থাকার জায়গা হোটেল নয়, বরং আপনার থাকার জায়গা হলো মিনাতে। জোহর, ওই দিন জোহর গিয়ে পড়বেন যথাসময় কসর, আসর পড়বেন কসর, জোহর পড়বেন 2 রাকাত, আসর পড়বেন 2 রাকাত, মাগরিব পড়বেন 3 রাকাত, এশা পড়বেন 2 রাকাত ওই দিন, এবং ফজর 2 রাকাত পড়বেন। এটা 8ই জিলহজের কাজ, যথাসময় পড়বেন, কসর করে পড়বেন। এ হলো হজের এক প্রোগ্রাম মাত্র শেষ করলেন। এরপর আসতেছে 9ই জিলহজ। তাহলে
মিনাতে আপনারা ফজর পর্যন্ত ফজরের সালাত পর্যন্ত আদায় করলেন। এরপরে সূর্য উদয় হওয়ার পরে যেটা 9 জিলহজ হচ্ছে, উদয়ের পরে আপনারা কোন দিকে যাবেন? আরাফার দিকে যাত্রা করতে হবে। আরাফার দিকে যাত্রা করবেন। আরাফার ময়দানে অবস্থানটার নামই হলো মূলত হজ। আল হাজ্জু আরাফা। আরাফার দিকে যাত্রা করবেন এবং আরাফাতে সেদিন আপনি জোহরের আগেই পৌঁছে যাবেন যদি পায়ে হেঁটে, কারণ পায়ে হেঁটেই যেতে হবে। মনে রাখতে হবে হজের যেই যারা হজ করবেন এরা 2-4 মাস আগে থেকেই ওয়াকিং করা শুরু করবেন, কারণ আপনাকে অন্ততপক্ষে 10 কিলোমিটার, 12 কিলোমিটার, 5 কিলোমিটার, 7 কিলোমিটার ওয়াকিং করতে হবে। এই মনমানসিকতা রাখতে হবে। হাঁটতে আপনাকে হবে। যারা হাঁটতে পারেন না তারা অন্য কোনো ব্যবস্থা গ্রহণ করবেন কারো মাধ্যমে। তার মানে সমস্ত জায়গাতে এই সময়গুলোতে এই পরিমাণ ভিড় যে গাড়িতে যাওয়া আর চেয়ে হেঁটে গেলে আপনি আরো অনেক আগে যেতে পারবেন। তাহলে খেয়াল করুন 9 জিলহজ কি করবেন? কাজ কি? আপনার সূর্য উদয়ের পরে আরাফার দিকে যাত্রা করবেন এবং সেখানে গিয়ে আরাফা এই দিন হলো হজের দিন। এই দিন আপনি জোহরের সালাত দেরি করে পড়বেন। এই দিন আপনাকে জোহর এবং আসর একসাথে আদায় করতে হবে এবং কসর করতে হবে। জোহর পড়বেন 2 রাকাত, আসর পড়বেন 2 রাকাত। জামাউস সালাত করবেন। কেন? দোয়ার জন্য এই দিনকে উন্মুক্ত রাখা হয়েছে। জোহর পড়বেন 2 রাকাত, এরপর আবার আলাদা নিয়াত করবেন একই সাথে বলতে মানে আলাদা সালাম, আলাদা নিয়াত। প্রথম নিয়াত করবেন জোহরের 2 রাকাত পড়বেন, এরপরে আবার সালাম ফেরানোর পরে এবার আসরে নিয়াত করবেন, আবার তাকবীরে তাহরিমা দিয়ে এবার আসর করবেন। অর্থাৎ জোহর এবং আসর পড়তে হবে একসাথে এবং 2 রাকাত করে পড়তে হবে। এই দিনটি হলো শুধুমাত্র দোয়ার দিন। সূর্য অস্ত যাবে, মাগরিব পড়বেন না, আরাফার ময়দানে অবস্থান করবেন। সূর্য অস্ত যাওয়ার পরে যখন আমরা মাগরিবের সালাত আদায় করি, কিন্তু মাগরিব আরাফার ময়দানে পড়বেন না, বরং রওনা হবেন কোথায়? মুজদালিফার দিকে। দেখুন হজের প্রোগ্রামটা এই রকমের। মক্কাতে কেউ 5 স্টারে থাকে, কেউ ক্লক টাওয়ারে থাকে, কিন্তু ইসলামের এই বিধানগুলো যেন এমন একটা পরিস্থিতি যে প্রথমে আপনাকে তাবু, মানে মিনাতে যেহেতু তাবু ঘরবাড়ি, সেখানে এই তাবুতে অবস্থান। তার মানে আপনি 5 স্টার হোটেলে মক্কাতে থাকতে পারেন, কিন্তু মিনাতে গিয়ে মনে হচ্ছে যে সাধারণ জীবনযাপন। তাবুতে বসবাস, মরুভূমির মধ্যে বসবাস কারা করে? তাবুতে কারা বসবাস করে? যাদের ঘর নেই। টেন্টে কারা থাকে? আপনি মিলিয়নর হন আর যতই ইতে হন না কেন, আপনাকে এই তাবুতে আর এই মরুভূমিতে যেন দিনহীন এক জীবনের প্র্যাকটিসিং। এরপর আস্তে আস্তে আরো পর্যায়ক্রমে আরোই হয়। আরাফার ময়দানে তো আরো অবস্থা খারাপ। সেখানে যেন উন্মুক্ত জায়গা, যদিও সেখানে কিছু ট্যান্ট থাকে, কিন্তু সেগুলো আরো নড়বড়ে, একেবারে টেম্পোরারি। তার মানে যেন আরো অবস্থান, আরো দিনহীনতার, দুনিয়ার সাথে আপনার সম্পর্ক যেন আরো ত্যাগ হয়েছে। আর মুজদালিফায় মাশাআল্লাহ উন্মুক্ত আকাশ, ঘর নেই, বাড়ি নেই। একটা মানুষ মরুভূমির মধ্যে মনে করেন কিভাবে থাকে? ঘর নেই, বাড়ি নেই, ট্যান্ট নাই, কিচ্ছু নাই। মুজদালিফাতে যেন সেই নিঃস্ব, কিছুই নেই আপনার, শুধু আছে এহরামের কাপড় ব্যতীত আর কিছুই নাই। পায়ের নিচে আছে জমিন, মাথার উপরে আছে আসমান। ট্যান্টও নেই এখানে। সেখানে এই কুঠিপতিরাও আর ফকির সবাই মুজদালিফায় উন্মুক্ত, নারী আর পুরুষ যেন হাসরের ময়দানে অবস্থান করতেছে, কিচ্ছু নেই। তো যাই হোক, এগুলো প্রত্যেকটা জায়গা থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। তাহলে 9 জিলহজ কি করলেন? মাগরিবের সালাত 9 জিলহজ আরাফার ময়দানে শুধু দোয়া এবং সূর্য অস্ত যাবে, এরপরে রওনা হবেন মুজদালিফার উদ্দেশ্যে। এবং কোনো ব্যক্তি যদি আরাফার ময়দানে অবস্থান না করতে পারে ওই দিন, এমনকি ওই রাত পর্যন্ত, ওই রাতের মধ্যেও যদি কেউ আসে, তবুও তার হজ হয়ে যাবে। কিন্তু ওই রাতের মধ্যেও, ওই দিনের মধ্যে 9 জিলহজ দিন এবং ওই দিনের রাত, এই রাত আর দিনে 24 ঘন্টার মধ্যেও যদি কোনো ব্যক্তি আরাফার ময়দানে অবস্থান না করতে পারে, তাহলে তার হজ বাতিল, তার হজ হয় নাই। সে হজ করে খেস করতে পারি নাই। তাই জন্য দেখুন, যদিও সুন্নাহ অনুযায়ী হলো যে 9 জিলহজ শুধু আরাফার ময়দানে আপনি অবস্থান করবেন, শুধু দোয়া করবেন এবং সূর্য অস্ত যাওয়ার পরে মুজদালিফার উদ্দেশ্যে রওনা হবে।
হতে পারে কোনো ব্যক্তির উট খারাপ, কোনো ব্যক্তির গাড়ি খারাপ, কোনো ব্যক্তির ফ্লাইট ডিলে। এই জন্য ইসলাম এই রাতটাও যেন এই দিনকে দিয়ে দেওয়া হয়েছে। এটা দিনের ফজিলত, কারণ আরাফার দিন এটা দিনের ফজিলত, কিন্তু ওই রাতকেও আল্লাহ তাআলা যেন ইনক্লুডিং করে দিয়েছেন ওই দিনকে, যে যাও তোমাকে রাতও দিয়ে দিলাম। হতে পারে দূর দরাজ থেকে মানুষ সফর করে আসবে, হতে পারে ডিলে হতে পারে, সেই ডিলেটাও যাও 12 ঘন্টা আরো এক্সটেনশন করা হলো, আরো 12 ঘন্টা এক্সটেনশন করা হলো। তার মানে ওই রাতেও যদি কেউ এসে আরাফার ময়দানে তার পা রাখতে পারে তাহলে সে হজ হয়ে গেছে, হজ পেয়ে গেছে। কিন্তু যদি ওই রাতের মধ্যেও কেউ আরাফার ময়দানে আসতে না পারে কোনো জায়গা থেকে, তাহলে তার হজ মিস হয়ে গেছে। তারপরে কি হলো, মুজদালিফায় আপনি পৌঁছার পরে এবার মাগরিব পড়বেন, কারণ সূর্য অস্ত যাওয়ার পরে আরাফা থেকে বের হয়েছেন। দেখুন যেথায় ডিলে করা, যেমন মাগরিবের সালাত আমরা এখানে ডিলে করতেছি, এই যে 9 জিলহজ, হ্যাঁ, যেখানে ডিলে করা সুন্নাহ হয়ে যায়। ওই দিন কেউ যদি আসরের সূর্য অস্ত যাওয়ার আগেই যদি আরাফা থেকে বের হয়ে যায়, তার হজও বাতিল হয়ে যাবে। তো এরপরে মুজদালিফায় যখন পৌঁছবেন, সেখানে কিছুই নেই, খোলা ময়দান, উন্মুক্ত ময়দান। এই যেন দুনিয়ার জীবনে একেবারে নিঃস্ব ফকির, ঘর নেই, বাড়িও নেই, পায়ে আছে স্যান্ডেল আর আছে 2 টুকরো কাপড়, মাথার উপরে ছাদ নেই। মুজদালিফায় পৌঁছে মাগরিব এবং এশা একসাথে পড়তে হবে। তাহলে এই হলো ওই রাত যাপন করার পরে। এরপর আসতেছে 10 জিলহজ, যেদিন আপনার অনেক কাজ। মুজদালিফায় কি করবেন, মাগরিব আর এশা পরে কোনো রকমের ইবাদত বন্দিগার করার দরকার নেই, বরং সুন্নাহ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে গেছেন, এশার সালাত পরেই শুয়ে গেছেন। এই দিন হলো ঘুম, এই রাত্রে ঘুমাতে হবে, এটাই সুন্নাহ। কারণ হলো পরের দিন আপনাকে লড়তে হবে, পরের দিন আপনাকে অনেক পরিশ্রম করতে হবে, যেটাকে 10 জিলহজ বলা হয়। সূর্য ওঠার পূর্বে থেকে শুরু করে একেবারে ওই দিন আপনার অনেক কাজ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুজদালিফাতে মাগরিব আর এশা একসাথে পড়ে, মানে মাগরিব 3 রাকাত, এশা হবে 2 রাকাত আলাদা সালামে। এরপরে সালাতের এশার পরেই শুয়ে যাবেন। সে রাত্রে ওই মুজদালিফায় উন্মুক্ত আকাশে লক্ষ লক্ষ নারী আর পুরুষ উন্মুক্ত ময়দানে সেই রাত সেখানে যাপন করে। আজ পর্যন্ত সেখানে কোনো শ্লীলতাহানি হয়নি, হবেও না ইনশাআল্লাহ। তো এই দৃশ্যপট সেখানে ওই মিলিনিয়ারও শুয়ে আছে ওই পাথরের উপরে অথবা এই কঙ্করের উপরে। এরপরে 10 জিলহজ সূর্য ওঠার পূর্বে ফজরের পরে আপনাকে এবার মিনার উদ্দেশ্যে যাত্রা করতে হবে, কারণ মিনাতে পৌঁছা এবং সেই দিন আপনার মুখস্থ করার জন্য একটা শব্দ মনে রাখতে হয়, যেটাকে আমরা সংক্ষিপ্তভাবে বলি রানহাত। রানহাতটা কি? রানহাত হলো র নুন হা তোয়া, র নুন হা তোয়া। এই কথাটা কোনো হাজি যদি মুখস্থ রাখে 10 জিলহজ, তার মানে এই 4টা কাজ তাকে করতে হবে। রা মানে রমি, তার মানে জামরাতুল আকাবায় তাকে পাথর নিক্ষেপ করতে হবে। নুন মানে নহর, তার মানে তাকে কোরবানি করতে হবে। হা মানে হালক, তার মানে তার মাথা মুন্ডাতে হবে অথবা নারীদের চুল কাটতে হবে। তোয়া মানে তওয়াফ। এই 4টি কাজ আপনাকে 10 জিলহজ করতে হবে। যদিও এদিক সেদিক হয়ে যায়, আগে কোরবানি হয়ে গেছে, এরপরে মাথা মুন্ডন হয়ে গেছে, তওয়াফ হয়ে গেছে আগে, হ্যাঁ, ওদিকে কোরবানি হয় নাই অথবা ইত্যাদি, এদিক সেদিক যাই কিছু হোক না কেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোনো অসুবিধা নেই। তবে সুন্নাহ মোতাবেক আমরা এইভাবে করব যে সেদিন আমরা জামরাতুল আকাবায়, হ্যাঁ, আপনি মুজদালিফা থেকেই ছোট্ট পাথর সংগ্রহ করবেন বুটের দানার পরিমাণ, এবং 3টি আকাবা, যেটাকে আমরা বলি শয়তান মারা বা ইত্যাদি কথাগুলোই ব্যবহার করা উচিত না। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যেটা করেছেন আমরা সেটা প্র্যাকটিস করতেছি, এটা আমরা করতেছি, শয়তানকে পাথর মারতেছি না, আমরা করতেছি ইবাদত। অনেকে মনে করেন যে শয়তানকে পাথর যেহেতু মারতেছি, সেই রকমের বড় পাথর মানে কেউ স্যান্ডেল মারে, কেউ সেখানে এক দৃশ্য মানুষ না জেনে যা খুশি তাই করতেছে। বিশেষ করে এই ভারত উপমহাদেশের এরাই করে, বৃদ্ধ হয়ে গেছে, শয়তানকে তো পায় না, এবার পেয়েছে, মনে হয় যেন এবার স্যান্ডেল মারতেছে, পাথর মারতেছে, মানুষের মাথা ফাটাচ্ছে, শয়তান হাসবে। হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যেটা করেছিলেন সেটা তিনি দেখতে পেয়েছেন আল্লাহর হুকুমে, হ্যাঁ, সেটা ছিল ভিন্ন। আমরা শয়তানকে পাথর মারতেছি না, আমরা করতেছি ইবাদত, আমরা করতেছি সুন্নাত, এবং প্রতিটি পাথর মারার সাথে সওয়াব লিপিবদ্ধ হবে।
হ্যাঁ, আপনি শয়তানকে ভেবে শয়তানকে বাধা করতে, পিলার একটা পিলার আছে একটা, বাস। তো এখানে আপনি আগে থেকেই 7টা করে যেহেতু আপনাকে 21টা পাথর সংগ্রহ করবেন, এবং প্রথম যেটা জামরাতুল আকাবায় সেখানে পাথর নিক্ষেপ করতে হবে, ছোট ছোট বুটদানা পরিমাণে এই পাথর। শুধু এতটুকু খেয়াল করতে হবে যে সেই পিলারের সাথে যেই বেসিনের মতন জিনিসটা আছে, অন্ততপক্ষে সেই বেসিনের মধ্যে যদি পড়ে তাহলে অটোমেটিকলি গড়িয়ে এমনভাবে ঢালাও সৃষ্টি করা হয়েছে 5 তলা পর্যন্ত। এরপরে ওখানে ওই বেসিনের মধ্যে ফেললেও আস্তে আস্তে করে সেটা গড়িয়ে ওই যেই খাম্বা বা যে পিলার আছে ওটাতে স্পর্শ করে, বাস আপনার এটা হয়ে যাবে। তাহলে 10ই জিলহজ দেখুন আপনাকে এই জামরাতুল আকাবায় কঙ্কর নিক্ষেপ করতে হবে। এরপরে আপনি যদি নিজে কোরবানি করতে পারেন তো করবেন, আর তা না হলে ব্যাংকে টাকা পয়সা দিলে এবং আপনাকে একটা ডেট দিবে এবং সময় দিবে যে এই সময়ের মধ্যে আপনার কোরবানি হয়ে যাবে। তাহলে এরপর আপনি মিনা থেকে এবার কি করবেন, এবার আপনি তাওয়াফের উদ্দেশ্যে, যেটাকে তাওয়াফে ইফাদাহ বলা হয়, যেটা ফরজ তাওয়াফ। দেখুন মিনা থেকে প্রায় 3 কিলোমিটার, আপনি এই যে 3 কিলোমিটার আসা যাওয়া, আপনি সেদিন গাড়িতে গেলেও পুরো অনেক সময় যাবে, তার মানে আপনাকে হাঁটতে হবে। তাহলে ওই দিন আপনাকে দেখুন কয়টা কাজ। এক হলো যে 10ই জিলহজ আপনি সূর্য ওঠার পূর্বে ফজরের বাদ মিনার উদ্দেশ্যে যাত্রা করলেন, জামরাতুল আকাবায় পাথর মারলেন, এরপরে সেদিন কোরবানি করলেন। কোরবানিটা যদিও ব্যবস্থাপনা আছে, ব্যাংকে টাকা দিলে কোরবানি হয়ে যায়, কিন্তু তাওয়াফ কে করবে? মক্কাতে আসতে হবে, তাওয়াফ করতে হবে, সাইও করতে হবে, এটা হলো ফরজ। হ্যাঁ, যদি ওই দিন না পারেন, 10ই জিলহজ যদি না পারেন, তাহলে ওই দিনের রাত্রে করেন অথবা পরের দিন করেন, এটা মনে রাখতে হবে। এটা হলো হজের তাওয়াফ। আগে যেটা করেছিলেন সেটা তো উমরা করেছিলেন, এটা হলো তাওয়াফে ইফাদাহ বলা হয়। আপনি কাবা ঘরে 7 চক্কর দিবেন, 2 রাকাত সালাতও আদায় করবেন, এরপরে সাফা মারওয়া সাইও করবেন। এখানে আর মাথা মুন্ডন চুল কাটার কোনো কিছু নাই, আপনার ফরজ তাওয়াফটা হয়ে গেছে। তাহলে 10ই জিলহজ, এরপরে আপনি আর ওই হোটেলে থাকতে পারবেন না। 10ই জিলহজ এই কাজগুলো করার পরে আপনাকে 11, 12, 13 তারিখ পুনরায় আবার মিনাতে অবস্থান করতে হবে। মিনাতে আপনি 3 দিন থাকা সুন্নাত। মিনাতে থাকাকালীন সময়ে আপনি কি করবেন, এই আকাবায়, জামরাতুল আকাবায় যাবেন এবং সেখানে প্রথম পিলারে 7টি, পরের পিলারে 7টি, পরের পিলারে 7টি, 7 3 7 21টি পাথর নিক্ষেপ করবেন। এবং প্রথম আকাবাতে পাথর নিক্ষেপ করার পরে এরপরে দূরে কিছুটা দাঁড়িয়ে দোয়া করা, দ্বিতীয়টায় দাঁড়িয়েও কিছুটা দোয়া করা, তৃতীয়টায় দাঁড়িয়ে পাথর নিক্ষেপের পর আর কোনো দোয়াটোয়া নেই, সরাসরি মিনার তাঁবুতে চলে আসবেন। এভাবে করে 11, 12, 13 এবং এই সময়কালের মধ্যে সবচেয়ে বেশি তালবিয়া পাঠ করবেন, বেশি যেই দোয়াটা পাঠ করবেন সেটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। 3 দিন, কেউ 2 দিনও যদি কেউ থাকে মিনাতে, অসুবিধা নেই। এরপরে আপনি হোটেলে চলে আসলেন। এরপরে যদি মদিনাতে যান অথবা দেশে আসেন, আরেকবার বিদায় তাওয়াফ, সর্বশেষ সাক্ষাৎ বিদায় তাওয়াফ হবে কোথায়? এরপরে মদিনাতে যাওয়ার আগে, অথবা যদি আপনি দেশে আসেন তো সর্বশেষ কাবা ঘরের তাওয়াফ, শুধুমাত্র কাবা ঘরের তাওয়াফ 2 রাকাত, এরপরে সালাত আদায় করার পরে হোটেলে এসে বেডিং খাতা নিয়ে আপনি এয়ারপোর্ট কিংবা মদিনায়। এই হলো এক নজরে হজের বিষয়টি আমি সংক্ষিপ্তভাবে আলোচনা করলাম। এবার করব ইনশাআল্লাহ বিস্তারিত। তাহলে মোটামুটি তারিখগুলো, টাইমগুলো আমরা জেনে নিলাম। এবার প্রথমত বলবো যে হজ এটি একটি ফরজ ইবাদত। 3 জিনিস আপনাকে নিয়ে যেতে হবে ঘর থেকে। 3 জিনিস কোনো বৈষয়িক বিষয় নয়। কি বেডিং নেবেন, না কাঁথা নেবেন, না কোলবালিশ নেবেন, কোন জিনিস নেবেন সেটা বিষয় নয়, বরং আপনাকে প্রথম যে বিষয়টি নিতে হবে আল ঈমান, দ্বিতীয় হলো আল ইখলাস, আর তৃতীয় হলো ইত্তেবায়ে সুন্নাহ। এই 3 জিনিসের সমন্বয় যদি না হয় তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারে হজ হলো না, কারণ এটা একটা ফরজ ইবাদত। মুআল্লিম আপনাকে নিয়ে যাবে, বিমান আপনাকে বহন করবে, ওখানে পৌঁছিয়ে দিবে। আপনার হজ, আপনার ফরজ কাজ আপনাকেই আদায় করতে হবে। দেখে শুনে যে কোনো মূল্যই হোক না কেন আপনাকে সঠিক বিষয়টি আপনার নিজের পালন করতে হবে। তাহলে প্রথমত কি বলেছি? আল ঈমান, ঈমানের সকল বিষয়ের উপরে সঠিক বিশ্বাস, সহি আকীদা নিয়ে তারপরে আপনি
আপনার ঘর থেকে যাত্রা করা উচিত। হ্যাঁ, আপনি ভিন্ন মতবাদে, ভিন্ন ফেরকায়, কোরআন এবং সুন্নাহর সাথে সাংঘর্ষিক বিভিন্ন ইজম নিয়ে, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদ, এই মতবাদ সেই মতবাদ, বিভিন্ন ইজমের উপরে আপনি প্রতিষ্ঠিত থাকতেছেন। হজ, হাজার লক্ষ হজ করলেও যেহেতু আল ইমানের সবক আপনার মধ্যে নেই, আল্লাহ সেগুলো গ্রহণ করবেন না। কারণ গোটা কোরআনুল কারীম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশা আমরা দেখি, নবীজি মক্কাতে 13টা বছর ছিলেন, মদিনায় ছিলেন 10 বছর। নবতী জীবনের একটু অ্যানালাইসিস করুন তো একটু। নবীর 13 বছরে নবীজি কি করেছেন? 13টা বছর শুধু এক কথার উপরে ছিলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। মক্কাতে নবীজি আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত সালাত আদায় করতে পেরেছেন মাত্র অনলি 3 ইয়ার্স। অনলি 3 ইয়ার্স মক্কাতে। যদিও নবীজি নবী হওয়ার আগেও সালাত আদায় করেছেন, সিরাত গ্রন্থ থেকে জানবে, কিন্তু আল্লাহর পক্ষ থেকে মেরাজ রজনীতে সালাত ফরজ হয়। তো এরপরে নবীজি মাত্র টাইম পেয়েছেন, বলা যায় মক্কাতে ফরজ হিসেবে সালাত আদায় করার সময় পেয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 3 ইয়ার্স, মাত্র 3 বছর। তাহলে এর আগে 10 বছর, মোটামুটি মক্কাতে নবীর নবুয়তি জীবন কত বছর? 13 বছর। 13টা বছর শুধুমাত্র একটা মানদণ্ডে, একটা ভিত্তিতে, একটা ফাউন্ডেশনে, একটা কথার উপরে নবীজি 13টা বছর সময় লাগিয়েছেন, আর তা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ নেই। এটার অর্থ জেনে এর সাথে কি কি জিনিস সাংঘর্ষিক আছে, এর সাথে বিষয় আছে তাগুতের সম্পর্ক, এর সাথে বিষয় আছে শিরক আর বিদআতের সম্পর্ক, এর সাথে সম্পর্ক আছে ইজমের সম্পর্ক, এগুলো সব একেবারে কেটে উজাড় না করে দিলে লা ইলাহা ইল্লাল্লাহ হলো না। মক্কার জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত অত্যাচার, জুলুম আর নির্যাতনে কোনো কিছুই বলেন না যে তাহাজ্জুদ পড়ো, এটা করো, সেটা করো, ঘুষ বন্ধ করো, মদ পান করতে পারো না, কোনো আদেশ, কোনো নিষেধ কিছুই ছিল না। শুধুমাত্র একটাই ছিল, ইয়া আইয়ুহান নাস, হে সম্প্রদায়, কুলু, একটা কথাই বলো, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ নেই, তুফলিহুন, সফল কাম হয়ে যাবে। অতএব আপনি সব কিছু ঠিকঠাক রাখবেন আর মুখে শুধু এই কালেমা পড়বেন, কিন্তু সম্পর্ক রয়ে গেছে, তাহলে আর হজ হলো না। কোন ইবাদত, সব ইবাদত আটকে থাকবে, সব ইবাদত এক্সপাস হয়ে যাবে। ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমাল ফাজআলনাহু হাবাআম মানসুরা, ধুলোয় ধূসরিত করে দিবেন আল্লাহ সমস্ত নেক আমল। কেন? আল ইমানের ভিত্তি, ফাউন্ডেশন নেই। বিল্ডিং রং করে কোনো লাভ নেই, থাই অ্যালুমিনিয়াম জানালা দিয়ে লাভ নাই। 5 তলা উঠিয়েছেন, কিন্তু যে কোনো সময় ধসে পড়তে পারে, কারণ ফাউন্ডেশন একতলারও নেই। ফাউন্ডেশন একতলারও নেই। ঝড় বৃষ্টি তুফান আসলে আপনার বিল্ডিং ধসে পড়তে পারে, কারণ ফাউন্ডেশন বিহীন বিল্ডিং বানিয়েছেন। এই জন্য আল ইমান, দ্বিতীয় হলো ইখলাস, নিয়ত, ইবাদত একমাত্র একনিষ্ঠভাবে আমার রবের সন্তুষ্টি এবং আনুগত্যের জন্য করা। হই হুল্লা করে, পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে, আত্মীয় স্বজনকে দাওয়াত দিয়ে একেবারে মিলাদ মাহফিলের মাধ্যমে আপনি হজের সফরে রওনা হয়েছেন, কোনো কিছুই দরকার ছিল না। কারণ এর মধ্যে নিয়তের খালাল পয়দা হয়, নিয়তের খালাল পয়দা হয়। আর এরপরে ওখানে গিয়ে একেবারে দেশ থেকেই আপনি ওই স্টিক নিয়ে গেলেন, যেই স্টিকের মাধ্যমে ছবি তোলা যায়। তো এই ইখলাসের মধ্যে খারাপি, ইখলাসের মধ্যে খারাপি। আর আরেকটা হলো ইত্তেবায়ে সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ প্রদত্ত যে শরীয়ত নিয়ে এসেছেন, সেই অনুযায়ী আপনাকে হজ করতে হবে। আমাদের দেশে বিভিন্ন মাযহাব, বিভিন্ন দল আর মতের অনুসারীরা হজ পালনের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন পদ্ধতি অবলম্বন করে। অতএব আমরা বলবো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হজ করেছেন, তার সাহাবাগণ হজ পালন করেছেন, দ্বীনের জ্ঞান শিক্ষা করে সকলের উপর ফরজ। সেই অনুযায়ী ইসলামের এই অন্যতম গুরুত্বপূর্ণ একটা বুনিয়াদী স্তম্ভ, এই হজ আপনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন সেইভাবে আদায় করতে হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10ম হিজরিতে একবার সপরিবারে মাত্র হজ পালন করেছেন, এবং 9ম বা 10ম হিজরিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে হজকে ফরজ করা হয়। তাহলে হজ করতে মূলত আসলে আমরা তাহলে জানলাম যে জিলহজের 8 তারিখ থেকে 13 তারিখের মধ্যেই মূলত আসলে হজের কার্যক্রম। এর আগে যেটা উমরা, সেটি সারা বছর হজের সময় ব্যতীত অন্যান্য সময় 24 আওয়ার্স সব সময় চলতে থাকে, যেটা আমরা উমরার কথা বলেছি। তাহলে 8 থেকে 13 তারিখ, 8 থেকে 13 তারিখের মধ্যে আপনার এই মক্কা
একটা জায়গা, এরপরে মিনার একটা জায়গা, এরপরে আরাফার একটি জায়গা, মুজদালিফার একটা জায়গা। বাস এই নির্দিষ্ট কিছু কর্মকাণ্ড আপনাকে সম্পাদন করতে হবে। অতএব 9 জিলহজ আরাফার ময়দানে অবস্থান করা। আর এই আরাফার ময়দানে সমস্ত মানুষ সেদিন একত্রিত হয় এবং কোরআনুল কারীমে আল্লাহ তাআলা সূরা হজের মধ্যে এর গুরুত্ব তাৎপর্য হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হজ মূলত আসলে একটা জিহাদের সমতুল্য এবং জান্নাত লাভের একটি অবলম্বন স্বরূপ এবং নিষ্পাপ করে দিবে। একেবারে যেদিন আপনার মা আপনাকে জন্ম দিয়েছিল সেদিন আপনি যেভাবে করে নিষ্পাপ ছিলেন, ঠিক এইভাবে করে আপনার জীবনের সমস্ত পাপগুলো মোচন করে দিবে। তো আমরা পরিবার পরিজন ছেড়ে এইভাবে করে হজের সফরে আল্লাহর উদ্দেশ্যে আমরা যখন বের হই, তখন তার মানে এটা ইঙ্গিত বহন করে যে মুমিনের জীবন কোনো লাগামহীন জীবন নয়। মুমিনের জীবন আল্লাহর রশিদে বাঁধা। আমাদের জীবন আল্লাহর রশিদে বাঁধা। প্রতিটি জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। অতএব আমরা বলবো যে যেহেতু প্রায় 25 থেকে 30 লক্ষ মুসলিম, প্রায় 30 থেকে 35 লক্ষ মুসলিম যেহেতু একত্রিত হয় গোটা বিশ্ব থেকে, অতএব সেখানে আমাকে এই 30 লক্ষ মানুষ তো আর জেনে আসে নাই। আপনি দেখে দেখে ভুল ভ্রান্তি যদি না বুঝেন, অতএব এই কারণে হজের আগে সালাতের আগে যেমন যেভাবে করে অজু ফরজ, সালাত যেভাবে ফরজ, অজু যেভাবে ফরজ, অনুরূপভাবে আপনাকে হজ যেমন ফরজ, অতএব সেই ক্ষেত্রে হজের মাসলা মাসাইল জানাও ফরজ। কাবা ঘরের ইতিহাস জানা উচিত, কারণ কাবা ঘরের যে সমস্ত বিষয়গুলো সেগুলোর পিছনে আছে ত্যাগ এবং তিতিক্ষা। ইব্রাহিম আলাইহিস সালামের বিষয়টা মাথায় রাখা উচিত। প্রত্যেক নারীর মনে করা উচিত যে হাজেরা কেমন নারী ছিল, হাজেরা কি করেছিল। স্বামী সামান্য একটু আমি রিমাইন্ডার করব, আলোচনা লম্বা করব না, যে নারী হাজেরার মতন পৃথিবীতে কোনো নারী আর এরকমের ত্যাগ আর তিতিক্ষা, এরকমের পরীক্ষার সম্মুখীন এর আংশিক হতে পারবে কিনা, বা হলেও যে কি করবে সেটা আল্লাহই ভালো জানেন। কারণ দেখুন, এমন একটা জায়গাতে রেখে গেছেন ইব্রাহিম আলাইহিস সালাম, এটা কোনো শ্বশুরালয় নয়। সেই সময়কালে চতুর্দিকে কালো পাহাড়, না আছে কোনো লাইটিং ব্যবস্থা, না আছে কোনো খাবার খোরাক, একটু ছাতু, পানিও নেই, একটু ছাতু দিয়ে একটা শিশু বাচ্চাকে আপনি পাহাড়ের চতুর্দিকে 4 পাহাড়ের মধ্যখানে কালো অন্ধকার, খোলা আকাশের নিচে, ঘর নাই বাড়ি নেই, একটা শিশু বাচ্চা সহ আপনার নিজের স্ত্রীকে কোনো একটা জায়গাতে রেখে আসলেন, আবার কথাও বলতেছিলেন না। আপনারা ইতিহাসগুলো একটু জেনে নেবেন, আমি শুধু আকার ইঙ্গিত দিয়ে কথাগুলো বলে যাচ্ছি। ইব্রাহিম আলাইহিস সালাম হাজেরাকে ওখানে রেখেছিলেন, রেখেই আবার প্যালেস্টাইনের দিকে রওনা হয়েছেন। আরোহণরত অবস্থায় ইব্রাহিম আলাইহিস সালাম শিশু বাচ্চাটা নিয়ে হাজেরা জিজ্ঞেস করতেছেন, আল্লাহু আমারাকা, এই যে অবস্থায় আপনি রেখে যাচ্ছেন, কথাও বলতেছেন না স্বামী হিসেবে, এটা তো কোনো আমার বাবার বাড়িতে রেখে যাচ্ছেন না, মায়ের বাড়িতেও না, ঘর নেই, বাড়ি নেই, লোক নেই, চতুর্দিকে কালো পাহাড়, চতুর্দিকে পাহাড়ের মধ্যে নীরব বিচ্ছিন্ন এক অন্ধকার চতুর্দিকে, এই অবস্থাতে কোনো কিছুই নেই, এখানে রেখে যাচ্ছেন কেন? কোনো কথাও তো বলতেছেন না। একটা উপদেশ তো দেয়, একজন স্বামী তার স্ত্রীকে বলে এভাবে থাকি, ওইভাবে রাখিও, বাচ্চাকে এভাবে দেখিও, কোনো কিছুই নেই, খাবার নেই, পানি নেই, কিচ্ছু নেই, এভাবে রেখে যাচ্ছেন, আবার রওনাও দিয়ে যাচ্ছেন। কি একটা ভয় ভীতিকর পরিস্থিতি। তো কি করলেন? তিনি কি ঝগড়া বিবাদ শুরু করেন না, শুধু এতটুকু জিজ্ঞেস করেছেন যে এই যে আমাদেরকে ইসমাইল সহজে রেখে যাচ্ছেন, আল্লাহ কি আপনাকে নির্দেশ করেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম কথা বলা নিষেধ ছিল, শুধু আকার ইঙ্গিতে দিয়েছেন, বাস। মানে ইয়েস নো ইত্যাদি শব্দ আকারেও বলেননি, শুধু জিজ্ঞেস করেছেন, দৌড়িয়ে জিজ্ঞেস করেছেন। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম আর দেরি করেন না, চলে যাচ্ছেন এখানে রেখে, শুধু আছে কিছু ছাতু, কিছুই নেই, পানিও নেই। তো যখন জিজ্ঞেস আল্লাহকে নির্দেশ করেছেন ইব্রাহিম কথা বলো, শুধু আকার ইঙ্গিতে বডি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে বুঝিয়েছেন আল্লাহর আদেশ ছাড়া কিছুই করতেছি না, বাস চলে গেছেন। শুধু এতটুকুই হাজেরা বলেছিল, যদি এটাই হয়ে থাকে তাহলে আল্লাহ মারবেন না। দেখুন ইমানের কত বড় লেয়ার। আল্লাহ যদি মারেন পৃথিবীতে কেউ ঠেকাতে পারবে? আমাকে তো ওই অট্টালিকার মধ্যেও মারতে পারেন, একেবারে নিকৃষ্ট অবস্থায় মারতে পারেন। কত মানুষ হুমড়ি খেয়ে বাথরুমে ড্রিম করে পড়ে মাথা ফেটে ওখানেই জান কবজ হয়ে যায় না?
হতে পারে সেই বাথরুম টাইলসের বাথরুম, অট্টালিকার বাথরুম, কিন্তু ওখানে ইচ্ছা করলে আল্লাহ এভাবে ধরাশায়ী করতে পারেন। তো শুধুমাত্র হাজেরার ইমানের পরীক্ষাটা দেখুন যে আল্লাহ যদি এরকমের হুকুম হয় তো অসুবিধা নেই। এই পরিস্থিতির মধ্যে আমরা তো আল্লাহকেই গালাগালি শুরু করতাম। আল্লাহু আকবার। তো হজের মধ্যে আসলে এগুলো রিমাইন্ডার করা যে একজন নারী এবং সেই নারীর অ্যাক্টিভিটিটা এত পছন্দ হয়েছে আল্লাহ তাআলার, যে আল্লাহ তাআলার উপরে কি পরিমাণ ভরসা, যে কোন বর্ণনায় পাওয়া যায় এটা বলেছিলেন যে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এতটুকু কথা বলেছিল হাজেরা যে হাসবুনাল্লাহ, যদি এই হয় তাহলে আল্লাহই যথেষ্ট, বাস। ওয়া নি'মাল ওয়াকিল, কতই না উত্তম অভিভাবক হিসেবে তিনিই যথেষ্ট। দেখুন পৃথিবীতে আমরা সম্পর্ক করি, সম্পর্ক হয়, রক্তের সম্পর্ক বলেন, দুধের সম্পর্ক বলেন, অথবা অন্যান্য সম্পর্ক, এগুলো আমরা আল্লাহর বিধান পালন করি। কিন্তু আসলে কি, আসলে সব সম্পর্ক শেষ। আপনার সাথে আপনার রবের সম্পর্ক কি, হ্যাঁ, সেই সম্পর্কটা নিয়েই কবরে যাওয়া উচিত আমাদের, কারণ কেউ সাথে যাবে না। সেই রবের সাথে সম্পর্ক যত মজবুত হবে, এটা হলো ইমানের লেয়ার। হাজেরা পুত্র ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে মরুময় এই পাথরের জনশূন্য এই মক্কা উপত্যকায় রেখে এখানে প্রচন্ড পানির পিপাসায় যখন জীবন ওষ্ঠাগত, সাফা মারওয়ায় 7 বার ছুটোছুটি করেছিলেন এই নারী। আজ কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত সেই নারীর ছুটোছুটি করাটাই হলো একটা হজ আর উমরার বিধান হয়ে গেছে। অতএব বিষয়গুলো যখন রিয়েলাইজ করবেন, কিপ ইন ইউর মাইন্ডে যখন থাকবে, তখন আপনি মজা পাবেন, চোখ দিয়ে পানি আসবে যে আমি কি করতেছি, কেন দৌড়াচ্ছি, কেন ঘুরতেছি, কেন সাফা মারওয়াতে দৌড়াচ্ছি, কেন এই অবস্থা করতেছি। পিছনে আছে একজন নারী, সে তার জীবন এবং তার কলিজার টুকরা, তার এই নবাগত এই শিশু, তার প্রাণ ওষ্ঠাগত পানির পিপাসায় ছটফট করা এই বাচ্চা আর এই মায়ের ছুটোছুটি আল্লাহ তাআলা রেকর্ড করেছেন। জিবরাইল আমিনের মাধ্যমে আল্লাহ তাআলা সুমীয় কূপ ঝমঝম পানির ব্যবস্থা করেছেন এবং ইবাদতের লক্ষ্যে আল্লাহ তাআলা এই কাবা ঘরকে গোটা পৃথিবীবাসীর জন্য আল্লাহ তাআলা নিদর্শনের একটা জায়গা রেখেছেন। অতএব এটা হলো প্রথম পরীক্ষা তাদের ছিল। আমরা এত বড় পরীক্ষা দিতে পারবো, অন্ততপক্ষে যেন রিমাইন্ডার করতে পারি। তো এরপরে আমরা বলবো যে এই কাবা ঘরের ইতিহাস এবং কাবা ঘর কেন্দ্রিক যে সমস্ত বিষয়গুলো ছিল কুরাইশরা নির্মাণ করেছে পরবর্তীকালে, এবং হজরে আসওয়াদ এটা একটা জান্নাতি পাথর, মাকাম ইব্রাহিম আলাইহিস সালাম এখানে কাবা নির্মাণ করেছেন এবং এই পাথরের উপর তার পদছাপ রয়েছে। সে সমস্ত জায়গাতে দেখতে পারে, কিন্তু কোনো রকম স্পর্শ করা, চুমু দেওয়া, কাবাঘরে যেখানে সেখানে স্পর্শ করে চুমু দেওয়া ইত্যাদি বিষয়গুলো শরিয়া সম্মত নয়। আবেগ আর বিবেকের ঘোড়া কেউ মক্কা মদিনায় গিয়ে দৌড়াবেন না ইনশাআল্লাহ। তো এরপরে কাবা ঘরের ভিতরে কেউ যদি সালাত আদায় করতে চায়, স্পেশাল কোনো সওয়াব হাদিস থেকে জানা যায় না, তবে কাবা ঘরের পাশে যে হাতিম বা হিজের যে জায়গাটা আছে, যেটা হালকা ব্যারিকেড দেওয়া আছে, যেখান থেকে কাবা ঘরের বৃষ্টি বের হয় ইত্যাদি, তো এই বিষয়গুলো তো কাবা ঘরের চত্বরে গেলেই দেখা যায়। তবে আলাদা কোনো সওয়াব হাদিসে উল্লেখ করা হয়নি। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু রুকনে ইয়ামানি স্পর্শ করেছেন আর হজরে আসওয়াদে চুম্বন দিয়েছেন আর দোয়া করেছেন। আর সেখানে সবচেয়ে বড় এই দোয়াটা বিশেষ করে মিনাতে, মুজদালিফাতে, আরাফাতে সব জায়গাতে বেশি বেশি করে তালবিয়া পাঠের সাথে সাথে যেই দোয়া পাঠ করতে হবে সেটি হলো শিরকের সাথে সম্পর্ক ছেদনের দোয়া। যেই দোয়াটা এমন কোনো মানুষ নেই যে না জানে, কিন্তু এই দোয়ার গুরুত্ব বুঝি না। ওই লা ইলাহা ইল্লাল্লাহর মতন ভিক্ষা চায় তো লা ইলাহা ইল্লাল্লাহ বলে ভিক্ষা চায়, সে মনে করে এটা ভিক্ষার বুলি নয়। অতএব কোরআন এবং হাদিস থেকে আমরা জানি যে এই মক্কাতে, মিনাতে, মুজদালিফাতে, আরাফাতে যে জিনিসটি বারবার পড়তে হয় সেটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু। এই ওয়াহদাহু লা শারীকা লাহুই আমরা বুঝি নাই, যার কারণে আমরা শিরক আর বিদআত করে যাই। লা ইলাহা ইল্লাল্লাহ বুঝি নাই, ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির।
এটাই হলো আরাফাতেরও শ্রেষ্ঠ দোয়া, মিনাতেও শ্রেষ্ঠ দোয়া, মুজদালিফাতেরও শ্রেষ্ঠ দোয়া, মক্কাতেও যত দোয়া পড়বেন এটি শ্রেষ্ঠ দোয়া। কেন এই দোয়া শ্রেষ্ঠ কেন হলো? কি মুখস্থ পারেন? সহজ না, এর মধ্যে আছে অন্তর্নিহিত কথা। আর তার মূল নির্যাস হলো যে আল্লাহ তাআলার সাথে শিরকের কোনো সম্পর্ক নেই। শিরকের যদি অনসান্টিও থেকে থাকে, 99 তাওহীদ আছে, অনসান্টেড শিরকি কোন আকীদার বিশ্বাস, তাহলে এই 100ই বাতিল হয়ে যাবে। মনে রাখতে হবে হজ আর উমরা পালন করার বিষয় এটা একটা আখিরাতের পাথেয়। ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, আল্লাহ বলেছেন পাথেয় সঞ্চয় করে নাও। হজ যাত্রার জন্য সর্বোৎকৃষ্ট পাথেয় হচ্ছে তাকওয়া, আল্লাহ ভীতি। মনে রাখবেন হজে গেলে 3 জিনিস আরো সাথে নিয়ে যেতে হবে। কষ্ট করার মনমানসিকতা, ধৈর্য নিয়ে যেতে হবে। আপনার পকেটে আর আপনার ব্যাগে কষ্ট আসবেই। হজ ট্রাভেল এজেন্সিকে, সরকারকে অথবা সৌদি সরকারকে কাউকে দোষারোপ দিয়ে লাভ নাই। হজ মানেই হলো শারীরিক এবং আর্থিক কষ্টের নাম, অতএব কষ্ট হবে, এটা মনে রাখতে হবে। দ্বিতীয় হলো ধৈর্যের পরাকাষ্ঠা, ধৈর্যের বিরাট পরীক্ষা দিতে হবে। একেবারে সাইলেন্ট, একেবারে কিপ কোয়েট। হ্যাঁ, আমি দেখেছি, নিজের স্বচক্ষে দেখেছি, আমিও হজের যাত্রী ছিলাম। হ্যাঁ, পরস্পর বলতেছে যে হজে যদি না আসতাম তাহলে তোকে দেখে দিতাম, হজে যদি না আসতাম তোকে দেখে নিতাম। তো হলো কি, ঘুরে ফিরে একই কথা হলো। ধৈর্যের কারণ এখানে ধৈর্যের বাদ ঘটে যায়। এবং এটাও মনে রাখবেন, পৃথিবীর যেই দেশ থেকে আসেন না কেন, ওই হামলাদের মানে ওই কি বলে কাফেলার কিছুই করা থাকে না, কারণ সেখানের সিচুয়েশন পরিবর্তন হয়ে যায়। সৌদির ম্যানেজমেন্টের কাছে চলে যায়, সেখানে মোয়াল্লেমদের কাছে চলে যায়। খাবার দাবার থেকে শুরু করে অনেক কমিটমেন্ট রক্ষা করা যায় না। এক হোটেল বলেছিল 5 স্টার, এখন দিয়েছে 2 স্টার। খাবারের কথা বলেছিল এটা, এখন দিয়েছে শুধু ডাল আর রুটি। এভাবে করে ঘাটে ঘাটে এই কয়দিন কিন্তু কষ্ট হবে শুধুমাত্র সব জায়গাতে। এই ক্ষেত্রে বলবো যে দোষারোপ করে লাভ নাই, দেশে গেলে দেখে নেব, আমার পাওয়ার আছে এই না সেই না। প্লিজ কিপ কোয়াইট। এই বিষয়গুলো একেবারে ম্যান্ডেটরি, আমি কারণ এই বিষয়গুলো আমি খুব ভালো করে জানি। হজ যাত্রীদেরকে লোভনীয় অফার দেওয়া হয় যে কাবা ঘরে পাশে রাখবে, জুস খাওয়াবে, এই করবে সেই করবে, কিছুই করা সম্ভবপর হয় না অনেক ক্ষেত্রে। অতএব আল্লাহর ওয়াস্তে যা টাকা পয়সা খরচা করেছেন আল্লাহর সন্তুষ্টির জন্য, এখান থেকে তাকওয়া নিয়ে যেতে হবে। সূরা বাকারার আয়াত নম্বর 197, এই আয়াতটা নিয়ে যেতে হবে। কি বলেছেন আল্লাহ তাআলা? আমি আবারও পাঠ করি, ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব। ঘর থেকে শুরু এবং ঘর আসার আগ মুহূর্ত পর্যন্ত কোন রকমের কষ্টের এক্সপ্লেইন আপনারা করবেন না, কোন রকমের কষ্টের এক্সপ্লেইন করবেন না যে মিনাতেই কষ্ট হয়েছিল। কষ্ট তো 35 লক্ষ মানুষ ওযু ইস্তেনজাতে কষ্ট আছে, এখানে কষ্ট আছে। এমনকি আপনার এই সমস্ত জায়গাতে যখন আপনারা ওযু করবেন খুব কুইকলি করবেন, এটাও সুন্নাত। পানি ঢালতেছেন আর আপনার পিছনে লম্বা দণ্ডায়মান হয়েছে। খাবার প্রয়োজনে শুধুমাত্র আঙ্গুর খাবেন, হালকা রুটি খাবেন, যাতে করে প্রস্রাব পায়খানার বেগও বেশি না হয়। হ্যাঁ, যে কথাগুলো আমি মনে করি যে আপনাদের সহায়ক হবে। অতএব আপনারা যেই ট্রাভেলিং এজেন্সির মাধ্যমে আসেন না কেন, লম্বা চওড়া বিভিন্ন রকমের আপনার অনেক কিছু লোভনীয় অফার যত কিছুই থাক না কেন, কমিটমেন্ট তারা রক্ষা না করতে পারলে আপনি মনে রাখবেন যে কোনো রকমের কথা বলার প্রয়োজনীয়তা নেই। বাস আপনাকে এই হজের যাত্রা থেকে আপনাকে একেবারে কিপ কোয়াইট হয়ে যেতে হবে। তাহলে আপনাকে ধৈর্য এবং কষ্ট করার মনে লিখে রাখবেন, আমাকে এই হজের সফরে কষ্ট করতে হবে। এটা নম্বর 1। দ্বিতীয় হলো যে এই সফরে, এই ট্রাভেলিংয়ে, কারণ এখানে বহু জায়গাতে স্থানান্তর ইত্যাদি বিভিন্ন রকমের এমনও হতে পারে যে আপনার না ঘুমাতে পেরেছেন, না কোনো কিছু করতে পেরেছেন, কোনো কিছু না। তো ধৈর্যের পরীক্ষা সেখানে কভারিং করে রাখতে হবে। আর তৃতীয় যেটা আল্লাহ তাআলা বলেছেন, ওয়াতাযাওয়াদু, সর্বোৎকৃষ্ট পাথেয় হচ্ছে তাকওয়া। এরপরে এটা তো 3টা জিনিস। এবার দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। নবীজি বলেছেন, তোমরা আমার কাছ থেকে হজের নিয়ম কানুন শিখে নাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যে ব্যক্তি হজের সংকল্প করে সে যেন দ্রুত সেটা সম্পাদন করে। নবীজি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হজ একবার, যে ব্যক্তি একাধিকবার হজ করবে তার জন্য সেগুলো নফল হবে। এবং নবীজি বলেছেন 3টি দল আল্লাহর মেহমান, এক হলো আল্লাহর পথে জিহাদকারী, আর হলো হজকারী এবং উমরা পালনকারী।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল উত্তম আমল কি, এই মর্মে নবীজিকে জিজ্ঞেস করা হলে তিনি বলেছিলেন যে আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান। এরপরে জিজ্ঞেস করা হলো সুম্মা, অতঃপর কি? নবীজি বললেন আল্লাহর পথে জিহাদ। এরপর বলা হলো কোনটি? নবীজি বললেন যে হজ্জে মাবরুর। হজ্জে মাবরুর তার মানে ওই হজ যেটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হয়েছে। আর হজ্জে মাবরুরের বিনিময় জান্নাত, জান্নাত ব্যতীত আর কিছুই নয়। হজ্জে মাবরুর হওয়ার জন্য অনেক অনেক অসুবিধা নজরে পড়বে, অনেক অসুবিধা নজরে পড়বে। বিভিন্ন দেশের, তুর্কি থেকে মানুষ আসে, বিভিন্ন দেশ থেকে মানুষ আসে, কেউ সেজদা যায় আর মানুষ দেখে। তারপরে মক্কাতে, মিনাতে, মুজদালিফাতে, আরাফাতে বিভিন্ন দেশ, বিভিন্ন জায়গা থেকে মানুষ এসেছে। অনেক ভাইব্রেশন দেখবেন, সেদিকে দেখার কোনোই দরকার নেই। কে কি করে না করে সেটা আপনার জানারও দরকার নেই, সমালোচনারও প্রয়োজনীয়তা নেই। যে যা করে করুক, কেউ যদি আপনার সাথে দুরাচারও করে অথবা যাই খুশি করে করুক, কোনো রকমের নূতনত্ব এক্সপ্লেন কারো কাছে বলার প্রয়োজনীয়তা নাই, কারণ আপনি এসেছেন তাকওয়ার ময়দানে তাকওয়া অর্জন করতে। বাস। হজ পালনে যারা ব্যয় করবে অর্থ, অতএব যারা বদলি হজ করান তারাও ওইরকম ব্যক্তিদেরকে পাঠাবেন যারা ওখানে গিয়ে শুধু এই একটা কোর্স, একটা প্যাকেজ সম্পন্ন করেই যেন না আসে, বরং এই প্যাকেজ সেই প্যাকেজ নয়। এখানে আপনাকে মাবরুর হতে হবে। শরীয়তের লঙ্ঘনীয় কোনো কাজ, সুন্নাতের বিপরীত কোনো কাজ, মানুষ মার্কেটের জন্য, জিয়ারতের জন্য মনে হয় যেন সে হজ করতে গেছে এইগুলো করতে, কোনো রকমের মার্কেটিং নাই সেখানে। এমনকে বলবেন কোনো মার্কেটিং করতে আমি যাচ্ছি না, আমি কোনো সিঙ্গাপুর যাচ্ছি না যে মার্কেটিং করতে যাচ্ছি, দুবাই যাচ্ছি না। তো সেখানে আপনি যাচ্ছেন হজের সফরে, সেখানে তাকওয়া অর্জনের জন্য যাচ্ছেন। এরপরে জিয়ারতের জন্য যে সমস্ত কর্মকাজ, যে সমস্ত জায়গাগুলো বললাম, এগুলো ব্যতীত অন্যগুলোর যদি সময় সুযোগ হয় যাবেন, কিন্তু সেগুলোকে ফজিলাতপূর্ণ মনে করার কোনো নথিপত্র পাওয়া যায় না। এমনকি এর সাথে আরেকটি কথা বলে রাখি যে মানুষ শোনা যায় হজের সফরে, একই সফরে গিয়ে 10টা 12টা 15টা উমরা করে ফিরে এসেছে। আল্লাহর কসম করে বলি, দুর্বল হাদিসেও নথিপত্র খুঁজে পাওয়া যায় না, যায় না, কোথাও পাওয়া যায় না। আপনি কোত্থেকে করেন? আমাদের দেশে মানুষ তো একই সফরে গিয়ে মসজিদে আয়েশাতে গিয়ে বারবার উমরা করে, বাবার নামে, মায়ের নামে, 14 গোষ্ঠীর নামে কয়টা উমরা করেছেন? কয় 12টা 15টা করে ফেলেছি। কোন দুর্বল হাদিসেও এইভাবে করে একই সফরে একাধিক উমরার কোন দুর্বল হাদিস তো বর্ণনা, কোন নথিপত্র কোন আলেমরা খুঁজে পায় নয় কারে না। আপনি ওই যে শুনেছেন, দেখেছেন, অমুকে করে তমুকে করে, আপনি তাই করতেছেন। অমুকে তমুকে যদি করে তাহলে সেটা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে জানতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন কিনা। যেহেতু নবীজি হজ করেছেন জীবনে একবার, উমরা করেছেন নবীজি জীবনে 4 বার। অতএব সঠিক মানদণ্ডে যখন থাকবেন, তখন যদি একটা টাকাও এক্সট্রা ব্যয় হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হজ পালনে অর্থ ব্যয় করা আল্লাহর পথে ব্যয় করার সমতুল্য, এবং 1টি দিরহাম ব্যয় করলে তাকে 700 পর্যন্ত বৃদ্ধি করা হবে। এবার উল্টোটা বলি, যদি বেদাতের জন্য ব্যয় করেন তাহলে কি পাবেন? হজের যে সফর, যেখানে যেখানে যেতে হবে, যা খেতে হবে, যা পেমেন্ট করতে হবে, সেগুলো যদি অ্যাকুরেট হয় তাহলে তো এই পেয়ে গেলেন। নবীজি বলেছেন হজের জন্য অর্থ ব্যয় আল্লাহর পথে ব্যয় করার সমতুল্য, 1টি দিরহাম ব্যয় করলেও 700 পর্যন্ত সেটাকে বৃদ্ধি করা হবে। কিন্তু যদি আপনি বেদাতি কাজে ব্যয় করেন, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন না, সাহাবায়ে কেরাম করেনি, তাহলে সেই দায়ভার কে নেবে? নবীজি তো নেবেন না। আব্দুল্লাহ ইবনে মাসউদ এবং জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস রয়েছে যে আগুন যেভাবে স্বর্ণ এবং রৌপ্য এবং লোহা থেকে খাদ দূর করে, তেমনি যদি তোমরা তোমাদের দারিদ্রতা এবং পাপ মোচন করতে চাও তাহলে তোমরা পরপর হজ এবং উমরা পালন করো। অতএব হজ আর উমরা নবীজি যেভাবে পালন করেছেন সেই আঙ্গিকে করতে হবে, তা না হলে কিন্তু এই ফজিলতগুলো আপনি আমি পাবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেভাবে হজ পালন করেছেন, আমরা সেই বিষয়গুলো আরেকবার শুধু রিমাইন্ডার করব যে এর সাথে সাথে আরও বেশ কিছু বিষয় যেগুলো লঙ্ঘনীয় হয়। কারণ আপনি 4-5 লক্ষ টাকা খরচ করলেন, জীবনে একবারই হয়তোবা করতে পারবেন, সেটা যদি কবুল হওয়ার শর্ত মোতাবেক না হয়, কবুল হওয়ার টার্ম অ্যান্ড কন্ডিশন অনুযায়ী সেটা যদি না হয়, তাহলে আপনি সৌদি আরব গেছেন, বিমানে চড়েছেন, মক্কা দেখেছেন, মদিনা দেখেছেন, আরাফা দেখেছেন, আবার বাড়িতে এসেছেন। আসলে সেখানের প্রত্যেকটা জায়গার জন্য সুনির্দিষ্ট ইবাদত ছিল, ওই ফরম্যাট ছিল যেই ফরম্যাটে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন। তাহলে সেই ফরম্যাটে যদি না করা হয়
তাহলে আপনি এই 4-5 লক্ষ টাকা খরচ করে শুধু দেখে এসেছেন হজ্জে মাবরুর, যার কথা নবীজি বলেছেন যে নিষ্পাপ শিশুর মতন হয়ে যায়, সেটা হলো কিনা সেটা আল্লাহই ভালো জানেন, আপনিও জানেন না। এই জন্য আমরা প্রথম বলেছি যে ইমানের আরকাম, আহকাম, শাখা প্রশাখা, ইমানের দাবি, সে সমস্ত বিষয়ে পূর্ণ জ্ঞান, সঠিক বিশ্বাস স্থাপন করা, ইখলাস, নিয়ত পরিশুদ্ধ করা, ইবাদত একনিষ্ঠভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য, আনুগত্যের জন্য করা, কাউকে দেখানোর জন্য না। সেখানে গিয়ে সেলফি তুলে সোশ্যাল মিডিয়াতে দেখানোর জন্য না। সেলফি যদি তুলেন, স্মরণ করে রাখতে চান, সেটা নিজস্ব এই প্রোফাইলই রাখেন, নিজের মধ্যেই রাখেন, সেটা মানুষকে দেখানোর বিষয় নয়। আর তৃতীয় যেটি বলেছি, ইত্তেবায়ে সুন্নাহ, নবীজি যেই পদ্ধতিতে এই কর্মটি সম্পাদন করেছেন সেই নীতিমালায় আপনাকে করতে হবে। অতএব এটা বুঝলাম যে শিরক মুক্ত ঈমান, অন্তরে বিশ্বাস, চিন্তা চেতনা কথা কাজের মধ্যে শিরকি এবং কুফরি কোনো বিষয় আছে কিনা, সেজন্য আপনাকে প্রথমে যা হয়ে গেছে এবার তওবা করে নেন যে আল্লাহ সঠিক জিনিসের উপরে চলবো। বেদাত মুক্ত আমল, কোনো রকমের আমলের মধ্যে কোনো রকমের আছে কিনা, সেজন্য তওবা করে নেওয়া। হারাম মুক্ত উপার্জন, ভক্ষণ, জীবিকা নির্বাহের জন্য আপনাকে হালাল উপার্জন দিয়েই আপনাকে হজ করতে হবে, কারণ হারাম টাকায় ইনকাম দিয়ে হজে গিয়ে কোনো লাভ নেই। হারাম টাকার আপনি জানেন যে হারাম টাকায় ইনকাম করেছেন, সেই টাকা আল্লাহ, ইন্নাল্লাহ তাইয়্যিবুন লা ইয়াকবালুহু ইল্লা তাইয়্যিব, আল্লাহ পবিত্র জিনিস ছাড়া গ্রহণ করেন না। কারণ ওখানে 1 টাকা ব্যবহার করলে, আমরা একটু আগে হাদিস বলেছি যে 700 পর্যন্ত আল্লাহ তাআলা নেক বৃদ্ধি করবেন। তো হারাম টাকাতেও যদি করেন, হারাম টাকা থেকে আল্লাহ 700 নেকি দিবেন না? আল্লাহ গ্রহণ করবেন না। এই জন্য আপনাদেরকে একটি কথা আমি আমার আলোচনার মধ্যে প্রায় আমি বলি, যেটা একটা মূল নীতি বলতে পারেন, যেটা আজীবনের জন্য আপনার একটা মূল নীতি বানিয়ে নেন। হ্যাঁ, ইসলামের একটা মৌলিক, যে কোনো মৌলিক ইবাদত বা আমল করার পূর্বে আপনাকে একটা মূল নীতি, আমি কথাটি বারবার বলেছি, আজকের পুনরায় আপনাকে আবারও বলবো, এই কথাটি আবারও আপনাদের মাইন্ডে রাখুন, আজীবনের জন্য রাখুন, আজীবনের জন্য, আমরণের জন্য এই কথাটি আপনাদের মাথার মধ্যে রাখুন, কাগজ কলমে লিখে রাখতে পারেন। সেটি হলো, যখনই কোনো আমল এবং ইবাদতের কথা শুনবেন, যখনই কোনো আমল, কোনো ইবাদতের কথা শুনবেন, তখনই জেনে নেবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম সেই আমলটি করেছেন কিনা। এই একটা কথা মনে রাখবেন, করলে দোষ কি, অমুকে তো করেছে, একটু বেশি করলাম, এই জাতীয় কথা বলা মানেই হলো যে আপনি ইসলামের ওই অজ্ঞতার মধ্যে আছেন, যেই অজ্ঞতায় পৌঁছলে শয়তান হ্যাপি হয় আর আল্লাহ আমলকে বরবাদ করে দেন। আমি খুব সংক্ষিপ্তভাবে, খুব হার্ড আপনাদের হৃদয়ে আমি খুব হার্ডলি আমি বলতে চাচ্ছি, শয়তান সবচেয়ে বেশি খুশি হয় যখন কোনো বেদাতি কর্ম করা হয়। বেশি করো, অনেক বেশি করবা, কিন্তু নবীজির পদ্ধতিতে করবা না, শয়তান এটায় খুব বেশি খুশি হয়। এই জন্য আজীবনের জন্য যেই কথাটি মনে রাখতে হবে, কোন আমল এবং ইবাদতের কথা শুনলেই জানতে হবে আপনাকে যে এই আমল আর ইবাদত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম আমল করেছেন কিনা এবং এই পদ্ধতিতে করেছেন কিনা। এই দুটি প্রশ্নের উত্তর বিশুদ্ধ হাদিসের দলিলের ভিত্তিতে উত্তর পেয়ে গেলে ইয়েস করুন, তা না হলে নো করে দেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামের পন্থা এবং নির্দেশনার বাইরে যেই কোনো আমল আল্লাহ তাআলার কাছে অগ্রহণীয় এবং বাতিল এবং বাতিল এবং বাতিল এবং ক্যান্সেল। বুখারী এবং মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাঈ, ইবনে মাজাহ, মুওয়াত্তা, ইমাম মালিক সহ গোটা হাদিস গ্রন্থ এই কথাই বলেছে, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। যে আমলটি করা হবে, যে আমলটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, সাহাবায়ে কেরাম করেননি, ওই শর্ত শারায়েত না থাকার কারণে সে আমল এক্সপাস করা হবে, সে আমল কবুল করা হবে না। অতএব মনে রাখতে হবে যে হজে থাকাকালীন সময়ে আপনার এই সমস্ত বিষয়গুলো খেয়াল করতে হবে, এবং একেবারে খুবই সংক্ষিপ্ত বিষয়, বাস, অতিরিক্তও নয়, বরং যতটুকু হাদিস থেকে পাওয়া যায় সেই কাজগুলোই আপনাকে করতে হবে। অতএব এই ক্ষেত্রে আরেকটি কথা এখানে না বললেই নয় যে আমাদের অনেকের উপরই হজ ফরজ হয়ে আছে। হজ ফরজ হওয়ার জন্য শর্ত শারায়েত হলো যে আপনি যদি মুসলিম হয়ে থাকেন, আপনার যদি বালেগ হয়ে থাকেন, 15 বছর বা 12 বছর হয়ে থাকে, কথায় কথা, আপনি যদি কৃতদাস না হন, মানসিক ভারসাম্য পাগল যদি না হন,
আর এরপরে যদি হজের সফরের খরচ যদি আপনার বহনের সামর্থ্য থাকে, আর নারীর জন্য স্বামী কিংবা মাহরাম থাকা, যেমন পুরুষের জন্য 6 লাখ টাকা হলে বর্তমানে বাংলাদেশ থেকে হজ করতে যাওয়া যায়, কিন্তু নারীর লাগবে 12 লক্ষ টাকা। কারণ নারী শুধু এই 6 লক্ষ টাকা দিয়ে রওনা হলেই হবে না, বরং তাকে মাহরাম সাথে নিতে হবে। অতএব মাহরামের খরচাও যদি নারীর হয় তাহলে মোটামুটি 12 লক্ষ টাকা যদি হয়, তাহলে এবার একজন নারী তার মাহরাম সহ তিনি হজের সফরে বের হবেন। আর হজের সফর সময়কালীন পরিবারের ভরণ পোষণের মোটামুটি নিশ্চয়তা ইত্যাদি থাকলেই যথেষ্ট হয়ে যাবে। তাহলে এই বিষয়গুলো যদি আমাদের থাকে তাহলে মনে রাখবেন যে এইগুলো নিয়েই তার জন্য হজ ফরজ হয়ে যায়। একজন মহিলার মাহরাম হলেন তার পরিবার, তার আত্মীয়ের মধ্যে এমন একজন পুরুষ যার সাথে ইসলামী শরিয়া মোতাবেক বিবাহ বৈধ নয়। এভাবে করে সরাসরি আপনারা মাহরাম কি নন মাহরাম আপনারা ফাইন্ড আউট করতে পারবেন। যার সাথে আপনি যাচ্ছেন তার সাথে আপনার বিবাহ বৈধ আছে কিনা, বা যদি বিবাহ বৈধ থাকে তাহলে তার সাথে দেখা দেওয়া জায়েজ নাই, তার সাথে ট্রাভেলিং করাও জায়েজ নেই। উল্টা বলেছি আমি। তার মানে যার সাথে শরিয়া মোতাবেক বিবাহ বৈধ নয়, যেমন দাদা, যেমন নানা, বাবা, চাচা, মামা, শ্বশুর, ভাই, ছেলে, ভাইয়ের ছেলে, বোনের ছেলে, মেয়ের স্বামী, নিজের নাতি, দুধ বাবা, দুধ ভাই ইত্যাদি, এদের সাথে বিবাহ হারাম। অতএব এরাই হলো মাহরাম, এদের সাথে হজের সফরে যাওয়া যাবে। তাহলে জীবনে একবারই মাত্র হজ ফরজ। অতএব যদি কোনো ব্যক্তি এই পরিমাণ অর্থ তার কাছে থাকে তাহলে তিনি যেন হজ করেন। আর হজ যদি না করে দুনিয়া থেকে চলে যান তাহলে তিনি ফরজ ইবাদত মিস করেই দুনিয়া থেকে চলে গেলেন। বদলি হজের ক্ষেত্রে মনে রাখবেন, কোনো ব্যক্তি যদি ফরজ হজ আদায় করতে অক্ষম হয় তবে কোনো ব্যক্তিকে তার পক্ষ থেকে বদলি হজ করাতে পারে এবং পালন করার জন্য মনোনীত করতে পারে এমন ব্যক্তিকে যিনি ইতিপূর্বে নিজের হজ পালন করেছেন। এমন হওয়াটাই উচিত। যদিও হানাফি মাযহাবে মাসালাটি ভিন্ন একটি উল্লেখ করা হয় যে নিজের হজ ফরজ না হলেও যেতে পারবে। তবে আমরা ইবনে মাজাহ এবং আবু দাউদের হাদিস অনুযায়ী আমরা বলবো যে এমন ব্যক্তিকে মনোনীত করা উচিত যে ইতিপূর্বে যিনি নিজের হজ পালন করেছেন। এবং আবু রাজিন আল আকিলি থেকে একটি বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করে বললেন, আমার পিতা বৃদ্ধ, তিনি হজ এবং উমরা পালন করতে পারেন না, সওয়ারির উপর চলতে পারেন না। তখন নবীজি বলেছেন, তোমার পিতার পক্ষ থেকে তুমি হজ উমরা পালন করতে পারো। অতএব এই ক্ষেত্রে আমরা বলবো যে হজ এবং উমরাতে এই বিষয়গুলো যাবেন এবং যে সমস্ত বিষয়গুলো পরিহার করবেন সেগুলো আমরা আগে আরেকটু বলি। কারণ আমরা সোশ্যাল মিডিয়াতে দেখি যে সেখানের যে সমস্ত ওলামায়ে কেরামগণ আছেন আমাদের দেশের মানুষের শরীরে, হাতে বলেন, পায়ে বলেন, কোমরে বলেন, শরীরে বিভিন্ন জায়গায় তাবিজ, কবচ, গণক, জ্যোতিষী, মাজার দরগা থেকে পাওয়া বিভিন্ন আপনার আংটি, গলায় ফিতা, হাতের ফিতা, পাথর, আংটি ইত্যাদি, এগুলো প্লিজ এগুলো খুলে ফেলেন। এগুলো সব শিরিক, এগুলো সব শিরিক। তো এগুলো সব বাদ দিয়ে যেতে হবে। অনুরূপভাবে পুরুষেরাও এই বিভিন্ন রকমের এই কি বলে সিল্কের বিভিন্ন বিষয়গুলো, তার টুকটুকে লাল পাঞ্জাবি, হলুদ রঙের কাপড় ইত্যাদি, এগুলো পরিহার করা উচিত। এবং স্বাভাবিকভাবে সাদা কাপড় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি পছন্দ করতেন। মহিলারাও খুব বেশি কাপড় চোপড় ইত্যাদি না নিয়ে যাওয়া। এবং মহিলার আর একটা কাজ যেটা করবেন না, খবরদার, সেটি হলো কোনো প্রকার সুগন্ধি নিয়ে আপনি অত্র ওই এরিয়াতে থাকবেন না। মহিলারা সুগন্ধি মেখে মসজিদে যাতায়াত যদি করে তার সালাত হবে না, নয়াকারে না। এ বিষয়ে আবু হুরায়রা থেকে হাদিস রয়েছে একাধিক। বহুত বড় গুনাহের কাজ, বহু বড় গুনাহের কাজ। তারপরে চুলে কালো ব্যবহার করা, কৃত্রিম পরচুলা ইত্যাদি, এগুলো বিভিন্ন ধাতব জাতীয় তরল পদার্থ ইত্যাদি, যে সমস্ত বিষয়গুলো আমরা বলেছি এগুলো করা উচিত নয়। এবং বিশেষ করে কোনো রকমের সেন্ট, কোনো রকমের আতর মহিলারা ওই সময়কালীন সময়ে ব্যবহার করবেন না। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করে হজে নিয়মকানুন শিখিয়ে দিয়েছেন সেইভাবেই আমরা যেন হজ পালন করতে পারি। আর সেই সাথে সাথে আমি আবারও একটু উল্লেখ করব যে সমস্ত দোয়াগুলো আমরা পাঠ করতে পারি। সেটি হলো যে আপনি যখন ঘর থেকে বের হবেন, আবার শুরু থেকে শুরু করি, ঘর থেকে যখন বের হবেন যেই বিষয়গুলো বললাম, তিনটি জিনিস। এক হলো আল্লাহ তাআলার প্রতি ঈমান, এরপরে ইখলাস এবং তাকওয়ার বিষয়টি, এবং ইত্তেবায়ে সুন্নাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী পালন করবেন। তাহলে যখন ঘর থেকে বের হবে তখন নিয়ত করে ফেললেন। এরপরে যখন আপনি ইহরামের কাপড় পরবেন, উমরা বা হজের নিয়ত করে পড়লেন, আর সেই ক্ষেত্রে গোসল করে নেওয়া, পরিষ্কার হয়ে নেওয়া, এরপরে 2 রাকাত সালাত আদায় করা স্বাভাবিকভাবেই।
মিকাতে গিয়ে 2 রাকাত সালাত আদায় করে গোসল করা, তারপর ইহরামের কাপড় পরা, এরপরে 2 রাকাত সালাত আদায় করা। যারা বাংলাদেশ থেকে যারা যাবেন তারা ওখানে গিয়ে গোসল করতে পারেন ঢাকাতে, এরপরে কাপড় পরতে পারেন। আর এরপরে স্বাভাবিকভাবে নিয়ত আপনার হয়ে গেছে, এভাবে করে মুখে বাংলাতেও বলতে পারেন যে হে আল্লাহ আমি হজ এবং ওমরার নিয়ত করেছি, অথবা লাব্বাইক আল্লাহুম্মা হাজ্জান ও উমরাতান, হে আল্লাহ আমি হজ এবং ওমরার নিয়ত করেছি, বাংলাতে বলে নিতে পারেন। তো এরপরে আপনি যখন মিকাতে পৌঁছবেন অথবা যদি বিমান ক্রস করেন, সেখান থেকে আপনার শুরু হবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। বারবার কিন্তু এই কথাগুলোর মধ্যেই যে অর্থগুলো জেনে নেবেন। অর্থ জানেন না, শুধু মৌখিক আলোচনা, মৌখিক পড়েন। অধিকাংশ উলামায়ে কেরামগণ বলেছেন যে একমাত্র কোরআনুল কারীম ব্যতীত অন্যান্য দোয়া, আজকার, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল অর্থ জানা উচিত। অর্থ না জানলে ফজিলত থেকে বঞ্চিত হতে পারেন, কারণ পড়তেছেন, বারবার রিপিট করতেছেন, কিন্তু কিছুই জানেন না। কোরআনুল কারীম না জেনে পড়লেও সওয়াব আছে, যদিও এটা আল্লাহ এবং আল্লাহর রাসূলও চান নাই যে কোরআন না বুঝে পড়ুক। কিন্তু তারপরে বলবো যে সমস্ত বিষয়গুলো, এই যে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইকগুলো অর্থ কি, আপনারা বিভিন্ন হজের যে সমস্ত অথেন্টিক যে সমস্ত বই কিতাবগুলো আছে, অনলাইনে পাবেন, অফলাইনে পাবেন, সেগুলো একটা কিনে নেবেন, এই জাতীয় দোয়া কালাম পড়বেন। আরেকটু বিষয় সতর্ক করবো, তাহলে যেগুলো হাদিসে বর্ণিত দোয়া কালাম সেগুলো আমরা বলবো, আর যেই দোয়া কালামগুলো ক্ষেত্রে অপশন নেই, যেমন কাবাঘর 7 চক্কর দেওয়ার ক্ষেত্রে 7টি দোয়া আপনি হজ এবং ওমরার বইগুলোতে পাবেন, যেগুলো অথেন্টিক নয়, বরং সেখানে আপনি যেমন খুশি দোয়া করতে পারবেন। যেই দোয়াগুলো আপনাকে ম্যান্ডেটরি করতে হবে সেইগুলোর বর্ণনা এখন করতেছি। তাহলে এটা হলো প্রথমে আপনি নিয়াত করে ফেললেন, এইভাবে শব্দেও নিয়াত করা যায়। সালাতের মধ্যে শব্দে নিয়াত নেই, সিয়ামের ক্ষেত্রে শব্দে নিয়াত নেই, কিন্তু হজ এবং ওমরার ক্ষেত্রে শব্দগত নিয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত। তো এরপরে আপনি তালবিয়া পাঠ করলেন এবং মক্কা ঘর দেখার আগ মুহূর্ত পর্যন্ত আপনি তালবিয়া পাঠ করতে থাকবেন। এরপর যখন মক্কাতে আপনি ইন্টার হবেন, ডান পা দিয়ে মসজিদে প্রবেশ করবেন, মসজিদের যে দোয়াগুলো আছে আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক, এগুলো দোয়া পড়বেন। এরপরে আপনি কি বলে আপনার পৌঁছে গেলেন কোথায়, একেবারে মসজিদুল হারামের একেবারে কাবা ঘরের যেই হজরে আসওয়াদের কর্নারে পৌঁছে গেলেন। সেখানে শুরু করেছেন কি বলে, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে, বাস শেষ। এরপরে যদিও দোয়া কালামগুলো বিভিন্ন বই কিতাবে লেখা আছে, বিভিন্ন চক্করের দোয়া, আপনি যা পড়েন, বিশেষ করে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু, এইটা বেশি করে পড়বেন। আচ্ছা, এরপরে 7 চক্কর দেওয়া হয়ে গেল। এরপরে আপনি কি করবেন, 2 রাকাত সালাত আদায় করবেন প্রথম রাকাতে, এবং ওই জায়গাতে যত সালাত আদায় করবেন, প্রথম রাকাতে সূরা কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস। সূরা কাফিরুনও বুঝে নেবেন, অর্থ জেনে নেবেন সূরা কাফিরুন মানে কি। দেশে এসে আবারও ওইভাবে মিলঝুল করকে নেই চলেগা, কারণ ঘোষণা দিয়ে এসেছেন যে তাদের দিন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এরপরে সূরা ইখলাস হলো তাওহীদে ভরা পরিপূর্ণ, অতএব হজের শিক্ষাই পুরোটাই তাওহীদ ভিত্তিক শিক্ষা। তাওহীদ যারা বুঝে নাই, হজ করেছে, তাওহীদ বুঝে নাই, তো সেই হজ কি হজ হলো, অথচ গোটা হজটাই হলো তাওহীদের উপরে দণ্ডায়মান। তো এরপরে কি করবেন, 2 রাকাত সালাত আদায় করলেন, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করবেন। এরপরে সাফা মারওয়াতে গিয়েবেন, সাফাতে গিয়ে যেটা পড়বেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, এটি সূরা বাকারার আয়াত। নিশ্চয়ই সাফা এবং মারওয়া আল্লাহর নিদর্শন সমূহের মধ্যে অন্যতম। এই কত তো পাহাড় আছে, কিন্তু সাফা মারওয়া কেন দামি হয়ে গেল? ওই যে একটু আগেই বলেছি যে এখানে হাজেরার দৌড়াদৌড়ি আছে, একজন নারী উপরে উঠতেছেন, দেখতেছেন কোনো মানুষজন আসে কিনা, কারণ তার 2টা মাত্র প্রাণী এখানে, কারণ পাহাড়ে বিভিন্ন রকমের জন্তু জানোয়ারও থাকে। তো বারবার উঠতেছেন যে দেহে কোনো কাফেলা দেখা যায় কিনা খোলা আকাশের নিচে। এই কারণে এই সাফা মারওয়া, এই নারীর পদধ্বনিতে সাফা আর মারওয়া কোরআনের আয়াত হয়ে গেছে। যদিও সাফা আর মারওয়া 2টি পাহাড়ের নাম এবং একবার নিচতলাতে সামান্য একটু নিদর্শন আছে, কিন্তু এই পাহাড়ের নাম কোরআনুল কারীমে এসেছে, পিছনে আছে কোনো নারীর পদচিহ্ন। সেই নারীর পদচিহ্ন কেন? সেই নারী কোনো দৌলতমান কোনো নারী নয়, বরং তাকওয়ার ভিত্তিতে সেই নারীর এই প্র্যাকটিসিংকে আল্লাহ তাআলা হজ আর ওমরার কার্যক্রম বানিয়ে দিয়েছেন কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত। তাহলে শিক্ষা ওটাই নিতে হবে। এই জন্য বলেছি, ঘর থেকে বের হবেন, ব্যাগে কি রাখলেন না রাখলেন সেটা জানার বিষয় নয়, বরং তাকওয়া, পকেটেও থাকবে তাকওয়া, দিলেও থাকবে তাকওয়া, মুখেও থাকবে তাকওয়া, চোখেও থাকবে তাকওয়া, কানেও থাকবে তাকওয়া, হাতে পায়ে সব জায়গাতে থাকবে আমার তাকওয়া আর তাকওয়া, আল্লাহকে ভয় করার নীতি।
এরপরে আপনি কাবা ঘরের দিকে মুখ করে মোনাজাত করার মতন 2 হাত উঠিয়ে এই দোয়াটি 3 বার পাঠ করতে পারবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদা লা শারীকা লাহু আমজাজা ওয়াদা ওয়া নাসারা আবদা ওয়া হাযামাল আহজাবা ওয়াহদা। এইগুলোর দোয়া, এগুলোর পিছনে ইতিহাস আছে। হ্যাঁ, নবীজি এই দোয়াগুলো করেছেন, আল্লাহ ব্যতীত তার প্রশংসা আদায় করেছেন এবং তিনি জীবন দান করেন, তিনি সর্বশক্তিমান, আল্লাহ ছাড়া আর কোনোই শরীক নেই এবং তিনি তার আর কোনো ইলাহ নেই এবং শরীকও নেই। এরপরে তো বললাম যে সাফার দিকে যাবেন, মারওয়ার দিকে যাবেন, মাঝখানে দেখবেন যেটা গ্রিন লাইট আছে। হ্যাঁ, সাফা পাহাড় থেকে কিছু দূরে সবুজ আলোর লম্বা বাতি দেখবেন। এই জায়গাতে পুরুষেরা একটু রমলের মতন জগিং করবেন। এরপরে ওই জায়গাতে যেটা পড়তে পারেন সেটা হলো হাদিস থেকে পাওয়া যায়, ইবনে শাইবা এবং তাবরানির মধ্যে হাদিসটি আছে, ইবনে মাজার মধ্যে, বুখারীতে, সেটা হলো রব্বিগফির ওয়ারহাম ইন্নাকা আনতাল আ'আজ্জুল আকরাম। রব্বিগফির ওয়ারহাম, হে আমার প্রতিপালক আমাকে ক্ষমা করুন, আমাকে রহম করুন। ইন্নাকা আনতাল আ'আজ্জুল আকরাম, নিশ্চয়ই আপনি সর্বাধিক শক্তিশালী এবং সম্মানিত। তো সাফা থেকে মারওয়া ইত্যাদি 1 পাল্লা দূরত্ব সম্পন্ন হওয়া, আবার মারওয়ার দিকে আসা, এভাবে করে 7 চক্র হয়ে গেলে এরপরে আপনার ওমরা শেষ। এরপরে মাথার চুল সামান্য কিছু কেটে বা পুরুষেরা প্রয়োজনে সেটে ফেলবে বা ছোট করবে ইত্যাদি, বা আপনার এই হজের সফরে ওমরা হয়ে গেছে। এরপরে আপনার প্রস্তুতি গ্রহণ করতে হবে, শারীরিক শক্তি এনার্জি করবেন, কারণ 8ই জিলহজ থেকে আপনার এবার হজের কার্যক্রম শুরু হবে। এবং আমরা পূর্বেই বলেছি যে 8ই জিলহজ আপনি মক্কা থেকে এবার আবার কি করবেন, আবার এহরামের কাপড় পরবেন, আবার পুনরায় এহরামের কাপড় পরবেন। এরপরে ইহরামের কাপড় পরে এরপরে আপনি কোথায় যাবেন, মিনাতে যাবেন 8ই জিলহজ। এবং সেখানে যেহেতু ব্যক্তিগতভাবে করা যায় না, অতএব এই ক্ষেত্রে মনে রাখবেন, আমরা বলেছি যে 8ই জিলহজ সূর্য ওঠার পরে মিনার দিকে যাত্রা। কিন্তু কখনো কখনো হজের কাফেলার সাথে আপনাকে দেখা যায় যে হয়তো বা আগে বা পরে হয়ে যেতে পারে, বাসের কারণে বা টাইমিংয়ের কারণে। তো তবে সুন্নাতটা হলো যেটা, যে 8ই জিলহজ এহরাম বাঁধবেন, সূর্য ওঠার পরে মিনার দিকে যাত্রা করতে হবে। আর মিনাতে যোহর, আসর, মাগরিব, এশা, ফজর ওই দিন যথাসময়ে আপনি সঠিক সময় আদায় করবেন এবং কসর করবেন। এরপরে ওই দিন রাত থাকলেন, এরপরে ফজর থাকলেন, এরপরে সূর্য উদয়ের পরে, এবার সূর্য উদয়ের পরে যেটা 9 জিলহজ হয়ে গেছে, আরাফার দিকে যাত্রা করবেন। এবং আরাফাতে সেখানে পৌঁছার পরে সেখানে জোহর আর আসর একটু দেরি করে পড়বেন এবং কসর পড়বেন। আর ওই দিন সবচেয়ে দোয়া করার বিষয়, ওই দিন আল্লাহ পরিমাণ মানুষকে মাফ করেন যেটা শয়তান দেখতে পায়। সারা বছর মানুষকে পাপ করায় আর একদিনে সব মাফ হয়ে গেছে, একদিনে সব মাফ হয়ে গেছে, এটা শয়তান দেখতে পায়। অতএব ওই দিনের ফজিলত বেশি। ওই দিন সারা বিশ্বের হাজিরা শুধু রোজা রাখবে না, কিন্তু অন্যান্য যারা আছেন তারা ওই একটা দিনে রোজা রাখার মাধ্যমে তাদের 2 বছরের গুনাহ মাফ হয়ে যায়। কি পরিমাণ ফজিলতপূর্ণ ওই দিন। অতএব ওই দিন ওই আবার একই দোয়া পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, বেশি বেশি করে ওই দোয়াটা পাঠ করবেন। এরপরে সূর্য অস্ত যাবে, বসে থাকবেন। সূর্য অস্ত যাওয়ার পরে এরপরে মুজদালিফার উদ্দেশ্যে আপনি যাত্রা করবেন। মুজদালিফাতে গিয়ে তারপরে এবার মাগরিব আর এশা একসাথে পড়বেন এবং খুব তাড়াতাড়ি ওই দিন ঘুমাবেন। ঘুমানোটাই ইবাদত, কারণ 10ই জিলহজ সূর্য ওঠার পূর্বেই ফজরবাদ মিনার উদ্দেশ্যে যাত্রা করতে হবে। জামরাতুল আকাবাতে কঙ্কর নিক্ষেপ করতে হবে, কোরবানি করতে হবে, মাথা মুন্ডন করতে হবে। হজের সফরে মাথা মুন্ডন করাটা, পুরুষেরা মাথা মুন্ডন করবেন, নারীরা মাথার চুলের কিছু অংশ কেটে দেরি হয়ে যাবে। তো এরপরে তাওয়াফ করতে হবে, যেটাকে ফরজ তাওয়াফ, তাওয়াফে ইজাফা বলে। হ্যাঁ, 10ই জিলহজ যদি কোনো কারণে প্রচণ্ড ভিড়ের কারণে, অসুস্থতার কারণে করতে না পারেন, তাহলে রাত্রে করেন, তা না হলে পরের দিনে করেন, না হয় পরের রাত্রে করেন, না হয় পরের দিনে করেন, পরে রাত্রে করেন, কারণ এটা আপনার বাকি আছে। হজের ফরজ তাওয়াফটা বাকি আছে। এরপরে মনে রাখবেন, আর আপনার এই 10ই জিলহজের পরে আর মোটেলে আর থাকতে পারবেন না। আপনাকে 11 আর 12 আর 13 এই 3 দিন প্রয়োজনে আপনি মিনাতেই থাকতে হবে। মিনাতে থাকবেন
এবং সেখানে এই সালাতগুলো কসর পড়বেন, যথাসময়ে পড়বেন। আর এই আকাবায়ে জামরাতুল আকাবায়ে শুধু কঙ্কর নিক্ষেপ করবেন। এরপরে সর্বশেষ 3 দিন হয়ে গেল বা 2 দিন হয়ে গেলেও চলে আসতে পারবেন মক্কাতে যদি হোটেলে আসেন, অথবা না আসেন যদি হোটেলে আসেন, এরপরে যদি দেশে আসেন অথবা মদিনাতে যান, যাই করেন, সর্বশেষ মক্কা ত্যাগ করার আগে বিদায়ে তাওয়াফ করবেন, বিদায়ে তাওয়াফ করবেন। এই হলো এক নজরে সংক্ষিপ্তভাবে আমরা হজ এবং উমরার বিষয়ে আলোচনা করেছি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সহিহ সুন্নাহ মোতাবেক হজ উমরা পালন করার তৌফিক দান করেন। হাদা মিন্নি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আল্লাহু আ'লামু বিস-সাওয়াব, ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।